অ্যান্ড অল ফিউচার ইঞ্জিনিয়ার্স, কেমন আছো তোমরা? অনেক অনেক দিন পরে এসেছি তোমাদের কাছে, ঠিক আছে? তো আগে কে কি রকম আছো একটু বলে দাও, ঠিক আছে? কে কলেজ পেয়ে গেছো, কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, রাউন্ড 3 কমপ্লিট হয়ে গেছে কালকে। তো এখনো পর্যন্ত কে কে কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, আর কে কে নাওনি, কে কে কলেজ পাওনি, ঠিক আছে? এগুলো আগে একটু জানিয়ে দাও, বাট আমার ভয়েস যদি শুনতে পাও তাহলে কমেন্টে ইয়েসটা লিখে দাও, ঠিক আছে? কমেন্ট করো তো আমার ভয়েস শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। বাট যাই হোক, ডিসেন্ট্রালাইজটা তো বুঝতেই পেরেছো, তোমাদের ডিসেন্ট্রালাইজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, নোটিশ তো কিভাবে হবে সেটা পাবলিশ করবে কিছুদিনের মধ্যেই, ঠিক আছে? আর এটা তো আর ডিসেন্ট্রালাইজই হবে, এমনটা নয় যে সব কলেজগুলো একই সাথে আবার নতুন করে চয়েস ফিলিং এর অপশন দেবে, এরকমও অনেকে ভাবছো হয়তো, কিন্তু এরকম হবে না, ঠিক আছে? এটা নিয়ে যতটা দেখলাম বিষয়টা আমি, বাট এখানে কিন্তু কোথাও এরকম সিচুয়েশন হবে না যে আবার সেন্ট্রালাইজ কাউন্সিলিং এর মতো তুমি চয়েস ফিলিং করার সুযোগ পাবে, তুমি আবার নতুন করে অ্যাপ্লাই করবে, এই রকম প্রসিডিওর কিন্তু হবে না, ঠিক আছে? সরি। তোমাদের অনেকেরই কোশ্চেন রয়েছে, স্যার প্রত্যেক কলেজ কি একই সাথে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করবে? দেখো, প্রত্যেক কলেজ যদি একই সাথে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করে তাহলে সেটা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কোথায় রইলো, সেটা তো সেন্ট্রাল কাউন্সিলিংই হয়ে গেল না। তো দেখো নোটিশ কি আসে, বাট আমি যতটা পর্যন্ত খোঁজ নিয়েছি, ঠিক আছে, এবং সেখানে যতটা আমি দেখলাম, ঠিক আছে, কথাবার্তা বলে স্যারদের সাথে, তো এরকম ফার্স্ট টাইম হচ্ছে এটা, অনেকেরই বিষয়টা জানা নেই কো, ঠিক আছে? তো তাদের বক্তব্য যে যদি একই সাথে হয়ে যায় তাহলে আর সেন্ট্রালাইজ কোথায় রইলো, সেটা তো ডিসেন্ট্রালাইজ আর কোথায় রইলো, সেন্ট্রালাইজ হয়ে গেল না। সব কলেজ যদি একই সাথে পার্টিসিপেট করে ফেলে তো সেখানে আর ডিসেন্ট্রালাইজ কোথায় হলো, সেটা তো সেন্ট্রালাইজ কাউন্সিলিংই হয়ে গেল আবার। তো আশা করছি যে প্রত্যেক কলেজ আলাদা আলাদা ভাবেই কিন্তু নোটিশ বের করবে, এবং সেটা ওয়েবজি বোর্ডের মাধ্যমে হবে, ঠিক আছে? ওয়েবজি বোর্ডের মাধ্যমে হবে। দাদা, অ্যাডমিশন নিলে ডিসিতে পার্টিসিপেট করতে পারবো? দেখো, এটাই একটা ফ্যাক্ট হিসেবে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত, যে আহ, তুমি নিতে পারবে কি পারবে না। দেখো, যদি তোমাকে চান্স দেয় তাহলে তো বলবো আবার সবাই নতুন করে অ্যাপ্লাই করবে না, যেহেতু বোর্ড করাচ্ছে এটা, তাহলে সেক্ষেত্রে আবার সবাই নতুন করে অ্যাপ্লাই করে দেবে। তো আমি ভিডিওটা যখন যখন নোটিশটা প্রথম দেখেছিলাম রাত্রি 10:30টার পরে, আমি ঠিক 11টার দিকে লাইভে এসে কিন্তু জানিয়েছিলাম যে এই রকম সিচুয়েশনটাই আসবে। তো তখন তোমাদেরকে বলেছিলাম যে যারা কলেজ ঠিকঠাক পাচ্ছ না তারা কিন্তু অ্যাডমিশনটা হুট করে নিয়ে নিও না, এটা আমি তখন তোমাদেরকে জানিয়েছিলাম, ঠিক আছে? কারণ সিচুয়েশনটা এরকমই ক্রিয়েট হবে যে যেখানে বলবে যারা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না। ইভেন যদি তুমি চাইলে পার্টিসিপেট করতে পারো তাহলে হয়তো সেক্ষেত্রে তোমার যে কলেজ অ্যামাউন্ট রয়েছে সেটা রিটার্ন করবে না, ঠিক আছে? বা সেই সিটটা তোমাকে আগে ক্যান্সেল করে আসতে হবে, তারপরে তুমি ডিসেন্ট্রালাইজে বসতে পারবে, এরকম সিচুয়েশনটা হতে পারে। না হওয়ার তো কিছু নেই। তোমার কাছে দুটো সিচুয়েশন উঠে আসতে পারে। এক, তুমি কলেজে অ্যাডমিশন নিয়ে এসে তুমি আবার নতুন করে ডিসেন্ট্রালাইজে বসতে পারো, যেটা এতদিন আগের পর্যন্ত হয়ে আসছিল, ঠিক আছে? সেটা কলেজ ইন্ডিভিজুয়ালি করতো এগুলো, কিন্তু এবারে সেই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটাও কিন্তু বোর্ডই করাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিছু কিছু কোয়েশ্চেন মার্কস এসে যাচ্ছে যে স্যার এটা কি হতে পারে, স্যার ওটা কি হতে পারে, তাই না? ইভেন যদি ডিসেন্ট্রালাইজ হয় তাহলে প্রত্যেক কলেজে একই সাথে যদি নোটিশ বের করে তাহলে সেক্ষেত্রে একটা কলেজ যে অলরেডি একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে সে তো আর দ্বিতীয় কলেজে যেতে পারবে না, বা যে যাদবপুরের জন্য করতে পারছে সে তো আর জলপাইগুড়ির জন্য করতে পারবে না যদি একই সাথে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়ে যায়। এই সিচুয়েশনগুলো উঠে আসছে আমাদের কাছে এখন, তাই না? ইভেন প্রত্যেক কলেজ যদি একই সাথে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করে, তুমি কোনটাতে যাবে আর স্পটে, আর কোনটাতে যাবে না। এবার আমি যতটা পর্যন্ত এটাকে নিয়ে অ্যানালাইজ করেছি, স্যারদের সাথে কথা বলেছি, স্যাররা একটাই জিনিস জানিয়েছেন যে দেখো, এটা কলেজ ইন্ডিভিজুয়ালি করবে,
কিন্তু তার যে গাইডলাইন্স বা যে প্রসিডিওর সেটা কিন্তু বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ফোকাস হবে, এবং এখানেই মেরিট লিস্ট বের করবে, এখানেই তুমি রেজিস্ট্রেশন করবে, এখান থেকে কলেজ কানেক্ট থাকবে, তবেই সেটা ডিসেন্ট্রালাইজ হবে। নাহলে তো তুমি সেটা সেন্ট্রালাইজ কাউন্সিলিংই থেকে যাচ্ছে। তাহলে ডিসেন্ট্রালাইজ আর কোথায় হলো? ডিসেন্ট্রালাইজ মানে সবগুলোকে নিয়ে নয় কো, ইন্ডিভিজুয়ালি একা একা করবে, আর সেন্ট্রালাইজ মানে সবগুলোকে নিয়ে। তো যদি তোমার কোনো একটা কলেজ আলাদাভাবে যদি নাই করতে পারে, তাহলে সেটা তো ইন্ডিভিজুয়ালি হয়ে গেল না, তাহলে সেটাতে সেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়ে গেল, ডিসেন্ট্রালাইজ রইলো কোথায়? তো এই কোয়েশ্চেনগুলো আমাদের কাছেও আসছে, যেগুলো তোমাদের কাছেও, তোমাদের মনেও জাগছে। তো এটা নিয়ে আমি প্রথম যখন নোটিশটা পেয়েছিলাম, তখনও কিন্তু এই কথাটাই তখন তোমাদেরকে বলেছিলাম, আর এখনো কিন্তু এই কথাটাই বলছি আমি তোমাদেরকে। আবার অনেকে বলেছিল যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং নাকি 3 থেকে 4 মাস পরে হবে। একজন আগের ভিডিওতে এসে একজন কমেন্ট করছিল, দাদা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং তো 3 থেকে 4 মাসের পরে, মানে 2 থেকে 3 মাসের পরে হবে। না ভাই, হবে না। এবারে সিস্টেম আপডেট হচ্ছে, আর সমস্ত কিছু যেহেতু বোর্ড করাচ্ছে। তুমি দেখো কালকে যেহেতু তোমাদের শেষ হয়েছে, ঠিক আছে, এটা আগস্টের আজকে 2 তারিখ, আগস্টের 10 তারিখের মধ্যে নোটিশ পাবলিশ করে দেবে, এবং আহ, খুব বেশি হলে তোমাদেরকে রেজিস্ট্রেশন অ্যান্ড প্রসিডিওর নিয়ে হয়তো আর 1 সপ্তাহ নেবে। তো আগস্টের মধ্যেই কিন্তু তোমরাও যারা ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট করবে এবং ডিসেন্ট্রালাইজে কলেজ পাবে, তারাও কিন্তু এই একই সাথে কিন্তু কলেজে চলে যাবে। দেরি করবে না, কারণ দেরি করলে না তোমাদের একাডেমিক যে শিডিউল রয়েছে সেখানে এফেক্ট পড়ে যাচ্ছে। যার জন্য এটা ওরা চাইছে যে আমরা অনেক আগিয়ে নিয়ে আসতে চাই। তোমাদের এরপরে এমন সিচুয়েশন আসবে যে এইচএস এক্সাম কমপ্লিট হবে, তারপরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়ে যাবে, এইরকমই করতে চাইছে বোর্ড কিন্তু বিষয়টাকে নিয়ে। কারণ দেখবে যেই মেন মনে হয় যেন এক্সামের আগেও একবার হয়, এক্সামের পরে একবার হয়, আমার সময় 2বার হতো, এখন কিরকম হয় সেটা আমি দেখিনি কো, বাট আমার সময় কিন্তু 2বার হতো। তোমরা যারা যে কেউ যদি যেই মেন দিয়ে থাকো, তাহলে একটু কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার এখনো সেই 2বারই হয়ে থাকে। আমি যেই মেন বিষয়টা এবারে দেখিনি যদিও, ঠিক আছে, যেই মেনটা আমার সময় 2বার হতো। একবার তোমার এইচএস কমপ্লিট করার আগে হতো একবার, আর এইচএস কমপ্লিট করার পরে একবার। তোমার ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকে একবার হতো, আর একবার তোমার ফেব্রুয়ারির দিকে হতো। আচ্ছা, সবাই কি এলিজিবল করতে পারে? তাহলে সেক্ষেত্রে তো মানে সিট তো তাহলে আবার যারা পায়নি তারা পাবেই না, তাই না? তাহলে তো ঘুরিয়ে সেই সেমই থেকে গেল। তুমি যদি ধরো বেটার কলেজ পেয়ে যাও, তাহলে তুমি যেই কলেজটা ছেড়ে আসবে সেই কলেজের সিটটা তো আবার খালি থেকে যাবে। তোমার কথা অনুযায়ী যদি ওটাই হয়, তুমি ধরো একটা কলেজে অ্যাডমিশন নিয়েছো, ওকে, সেই কলেজটাকে তুমি হোল্ড করে রেখে ডিসেন্ট্রালাইজে বসছো, এটা স্বাভাবিক কথা, প্রত্যেকেই কিন্তু ওটাই করবে, যে তুমি কারেন্ট যে তোমার কলেজটা রয়েছে সেটাকে তুমি হোল্ড করবে। এবার সেটাকে হোল্ড করে রেখে যদি তুমি ডিসেন্ট্রালাইজে বসো, আর সেটা যদি প্রত্যেক কলেজ একই সাথে করে, তুমি এবার শেষ সবারই একই সাথে হবে। তো শেষ যদি হয়ে যায়, ঘুরিয়ে তুমি তো আবার সেই সিটটা ছেড়ে দিয়ে চলে আসবে। বেটার অপরচুনিটি যখন পেয়ে যাবে, পুরনো সিটটা ছেড়ে আসবে, তাহলে সেই পুরনো সিটটা তো আবার খালি থেকে গেল। তাহলে সেই কলেজে ডিসেন্ট্রালাইজ করে লাভ কি হলো? সবাই যদি একই সাথে করে নেবে আর সবাইকে যদি এলিজিবল করে দেবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো বিষয়টা, আমি কি বলতে চাইছি তোমাদেরকে। যে তুমি যদি ধরো একটা, এই যে সোহম চক্রবর্তী রয়েছে, এই সোহম চক্রবর্তী ধরে নাও কেজিএসি তে সিএসসি পেয়েছে, ঠিক আছে, 1 মিনিট, এই সোহম মুখার্জি ধরো কেজিএসি তে সিএসসি পেয়েছে, ওকে, এবার এর র্যাঙ্ক বেটার রয়েছে, এ চাইছে আমি যাদবপুরে ট্রাই করব। তো যাদবপুরে যদি ও কলেজ পেয়ে যায়, ঠিক আছে, যাদবপুরে যদি ও কলেজ পেয়ে যায়, আর সবাই যদি একই সাথে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করে, পুরনো সিটটাকে ক্যান্সেল না করে, তাহলে ও যখন যাদবপুরে পেয়ে যাবে, পুনরায় তো আবার তোমার কেজিএসি তে সিটটা খালি থেকে যাবে। কারণ সিটটা তো তুমি ক্যান্সেল তখন করছো যখন তুমি যাদবপুরে অ্যাডমিশন নিয়ে নেবে তখন করছো, তার আগে নিশ্চয়ই করছো না। তাহলে কেজিএসির পার্টিসিপেট করে কি লাভ হলো? ডিসেন্ট্রালাইজে ও তো সিটটা খালিই থেকে গেল। ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট করা মানে তোমার যেই সিটগুলো খালি রয়েছে সেগুলোকে তুমি পূরণ করবে। এবার সেই জায়গায় যদি তোমার খালিই থেকে যায় ডিসেন্ট্রালাইজ কমপ্লিট করার পরে, ভাই তাহলে লাভটা কোথায় হলো?
এটা ডিসেন্ট্রালাইজ করে কি লাভ হলো? সবাইকে যদি এলিজেবল করে দেবে, হ্যাঁ এবার একটা হতে পারে তুমি কলেজ ক্যান্সেল করবে তারপরে তোমাকে বসতে দেবে, এমনটাই হতে পারে। কারণ না হলে তো তার সিটটা খালি থেকে যাবে আবার ঘুরিয়ে, তাই না? তো যদি বুঝে থাকো তো কমেন্টে ইয়েস নোটা লিখতে পারো যে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি, আর যে বুঝতে পারোনি সেই কমেন্টে লিখুন না স্যার আমি বুঝতে পারিনি। ঠিক আছে সোহম, আশা করছি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছিলাম তোমাকে এতক্ষণ। তোমার কথা অনুযায়ী যদি সবাইকে যদি এলিজিবল করে দেয়, তাহলে সেক্ষেত্রে তো সেম কোয়েশ্চেন আবার চলে আসবে না? কারণ যদি ডিসেন্ট্রালাইজ আবার যদি বডি করাই, ইভেন যদি সবগুলো কলেজ একই সাথে নিয়ে করাই, তাহলে তো সেম সিচুয়েশন হয়ে যাবে না? তো আমি যেটা এক্সপেক্ট করছি এবং স্যারদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, যে তোমাদের এই যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা হবে, এটা প্রত্যেকটা কলেজ সেপারেটলি করবে। এবং কলেজ এতদিন পর্যন্ত কি হতো, কলেজ নিজে নোটিফিকেশন বের করতো, কলেজের ওয়েবসাইটে পাবলিশ হতো। ঠিক আছে, এবং সেটা একটা গুগল ফর্ম দেওয়া হতো তোমাদেরকে, এবং সেই গুগল ফর্মটা তোমরা ফিল আপ করতে। ঠিক আছে, একটা গুগল ফর্ম দেওয়া হতো তোমাদেরকে। তোমরা বিভিন্ন কলেজের ওয়েবসাইটে চলে যাও, দেখো পুরোনো বছরের যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রসিডিওর রয়েছে, তার যে নোটিফিকেশন রয়েছে, সেখানে কিন্তু এইভাবেই দেওয়া রয়েছে। একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছে, তুমি গুগল ফর্মে তোমার ডাটাটা সাবমিট করছো, এবং সেখানেই ওরা ফিল্টার করে দিচ্ছে র্যাঙ্ক ওয়াইজ, যে তোমাকে সেইটাই আবার পাবলিশ নোটিশ আকারে পাবলিশ করে দিচ্ছে যে এরা এরা এলিজেবল হয়েছে, এরা এরা ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট করবে। এবং এরপরে কি হতো, কলেজে যেতে, কলেজে গিয়ে সেটাকে কোন কলেজে কত সিট রয়েছে সেই রকম অনুযায়ী, হ্যাঁ যারা যারা পার্টিসিপেট করতো এবং তাদের মধ্যে থেকে যাদের বেটার র্যাঙ্ক ছিল, তারা কলেজটা পেত। ঠিক আছে, এখন এইবারে প্রসিডিওরটা কি হতে চলেছে, যে তোমাদের যাদের ক্যান্ডিডেট রয়েছে যারা, তারা টোটালটাই এই বোর্ডের ইতে সাবমিট করবে ডকুমেন্টস, বা তোমার যে যে ডাটা রয়েছে সেই ডাটাটা বোর্ডের ইতে সাবমিট করবে। বোর্ড সেটাকে তোমার ফিল্টার করবে, এবং তারপরে কোন কলেজে কত সিট রয়েছে সেটা বোর্ড সেইভাবে তোমাকে অ্যালোটেট করবে। এবার এটা কলেজ কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়াইজই হবে। ঠিক আছে, এবার যেই কলেজ এদের সাথে পার্টিসিপেট করবে সেই কলেজ কখন কি করবে সেটা কলেজের উপর নির্ভর করছে, এবং বোর্ড কিন্তু তার সাথে সহযোগিতা করবে। এতদিন পর্যন্ত গুগল ফর্মে হতো, সেটা এখন একটা ওয়েবসাইটের মাধ্যমে হবে, আর সেই ওয়েবসাইটটা টোটালি কন্ট্রোল করবে বোর্ড। ওকে, বুঝতে পেরেছো? তো এইভাবে, মানে এখনো পর্যন্ত আমি এটা বলছি, এটা আমি উইথাউট নোটিস বলছি তোমাদেরকে। ঠিক আছে, নোটিস এলে হয়তো আমি যেটা বলছি সেটা নাও হতে পারে, কিন্তু হওয়ার যে চান্স রয়েছে সেটা কিন্তু 80% ধরে নাও তোমরা, যে আমি যে রকম বলছি এই রকম ভাবেই কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা হওয়া দরকার এবং হবে, আশা করছি। এখনো পর্যন্ত নোটিস এলে হয়তো কোনো চেঞ্জ যদি হয় সেটা তো সবার আগে আমি জানিয়ে দেবো তোমাদেরকে। যেমন অনলাইনে যেই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে, এটাও আমি সবারই প্রথম জানিয়েছিলাম তোমাদের। এত বড় বড় তাবর তাবর ইউটিউবার রয়েছে, তারা কেউই কিন্তু এসে ওই রাত্রি 12টার সময় এটা বলেনি কো। ঠিক আছে, আমি এসে কিন্তু বলেছিলাম তোমাদেরকে। তো আমার যারা সাবস্ক্রাইবার ছিল, তারা কিন্তু সবার আগে জেনে গেছিল যে অনলাইনে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে এবার, আর এটাই হচ্ছে প্রথম। ঠিক আছে, তো আমি লাইভে এসে জানিয়েছিলাম তোমাদেরকে। তো এখনো যেটা আমি বলছি তোমাদেরকে, সেই প্রসেসেই কিন্তু হবে। ঠিক আছে, তো ওই প্রসেসেই কিন্তু হবে। দেখে নেবে তোমরা, যে আমি যেটা বললাম, প্রত্যেকটা কলেজ ইন্ডিভিজুয়ালি একটা ডেটে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং করবে। ফর্ম তোমরা এতদিন পর্যন্ত কলেজের যে গুগল ফর্ম দিত সেটা ফিল আপ করতে, এখন সেটা বোর্ডের একটা লিঙ্ক সেখানে অ্যাটাচ হবে, এবং সেখানে তোমরা তোমাদের যাবতীয় যে র্যাঙ্ক রয়েছে বা ডিটেলস রয়েছে বা ক্যাটাগরি রয়েছে সেগুলো সাবমিট করবে। বোর্ডই সেটাকে ফিল্টার করবে, এতদিন পর্যন্ত কলেজ ফিল্টার করতো। ঠিক আছে, কলেজের কাছে যে ডাটা থাকতো সেই ডাটা বেসে তারা কলেজ পাবলিশ করতো যে আমার এতগুলো সিট খালি আছে, এতগুলো সিট খালি আছে। এবার সেটা শুধুমাত্র বোর্ডই করবে। কারণ নোটিশে যদি তোমরা ভালো করে পড়ো, এক জায়গায় লেখা আছে দেখবে। ঠিক আছে, কিরকম পড়েছো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে নোটিশটা রয়েছে না, এখানে এক জায়গায় লেখা রয়েছে ট্রান্সপারেন্সি। ঠিক আছে, স্বচ্ছতা ভাবে। কোথায় গেল সেটা, দেখো, 1 মিনিট, এই যে, এই যে ট্রান্সপারেন্সি কন্ডাক্ট
অর্থাৎ স্বচ্ছভাবে। কারণ অনেক সময় দেখা গেছে কলেজে হয়তো যে কোনো একটা কলেজ, ABCD যে কোনো একটা কলেজে ধরে ধরে নাও সিএসসি তে সিট রয়েছে 5টা। ঠিক আছে, সিএসসি তে সিট রয়েছে 5টা। এইবার সেই কলেজের প্রিন্সিপাল চাইলে সিটটাকে 4টে করতে পারে, দিয়ে একটা সিট সে কিন্তু ব্ল্যাকে বা আমরা অন্য কোনো ভাবে সেখানে অ্যাডমিশন করাতে পারি কাউকে। এই একটা ডাউট সবারই মনে থেকে যায় যে স্যার ও এত র্যাঙ্কে ওই কলেজে চান্স পেলো কি করে। আমরা আগে ভাবতাম বা অনেকে ভেবেছি, বা অনেকে হয়তো কলেজ করে না, এরকম করে না, তাহলেও আমরা ভাবতাম যে হ্যাঁ এরকম হতে পারে। সেই জন্যেই কিন্তু এবারে টোটাল যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু বোর্ড কিন্তু কন্ডাক্ট করতে চলেছে। ঠিক আছে, কারণ বোর্ড বলছে আমরা এখানে স্মুথ অ্যান্ড ট্রান্সপারেন্ট কন্ডাক্ট করব ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রসেসটা। তার জন্যে কিন্তু এই বিষয়টা ওরা চালু করেছে। আমি বলবো যে হ্যাঁ, হয়তো এখানে হাই র্যাঙ্কের ছেলেরা পাবে না কলেজ, সেটা আলাদা বিষয়। কিন্তু যেখানে 5টা সিট থাকে সেখানে যদি কোনো কলেজ চাই যে আমি 4টা সিট শো করব, একটা সিট আমি আমার পছন্দের কোনো ক্যান্ডিডেটকে দিয়ে দেবো, তাহলে একটা মেধাবী ছেলে কোনোভাবেই তো একটা ভালো কলেজ পাবে না। একটা সিট তো সে যদি আমি অন্য কাউকে আমার পছন্দের কোনো ক্যান্ডিডেটকে দিয়ে দিই, তাহলে তো অন্য কেউ পাবে না সেই সিটটা। তো এখানে মেধার আর কোনো দাম থাকবে না। তো আমি বলবো যে বোর্ড যেটা করেছে, আমি বোর্ডের এই বিষয়টাকে সত্যি জিনিসটা দেখে আমি খুশি হয়েছি। তোমরা কমেন্টে জানাও তো তোমাদের কার কি মতামত রয়েছে। বোর্ড যে এটা করছে, এটা কি ঠিক করছে না ভালো করছে না খারাপ করছে, এটা একটু কমেন্টে জানাও তো আমাকে, যে হ্যাঁ স্যার ঠিক করছে না স্যার ভুল করছে, একটু কমেন্টে জানাও। হ্যাঁ এক্স্যাক্টলি, সিট ভ্যাকেন্ট থেকে যাবে, তার জন্য বললাম যে প্রত্যেক কলেজ আলাদা আলাদা ভাবেই করবে, কিন্তু কোনো কলেজ একই সাথে করবে না। ঠিক আছে, কোনো কলেজ একই সাথে করবে না। আর একটা বিষয় হতে পারে, তুমি যদি ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট করো, আজ ধরো কোনো ABC কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে রয়েছো, তাহলে হয়তো তোমাকে কলেজটা ক্যান্সেল করে এসে ডিসেন্ট্রালাইজে বসতে হবে। না হলে টোটাল যে সিটটা রয়েছে সেটা তো কাউন্ট করা যাবে না। এবার যদি কাউন্টও করে নাই, তাহলে সেখানে তুমি যদি পুরোনো কলেজটা ছেড়ে দাও, আবার তো সেখানে ভ্যাকান্সি হয়ে যাবে না, আবার তো সেখানে খালি থেকে যাবে। ঠিক আছে, তো আমি যেই বিষয়টা বললাম সেটা তোমাদের যদি আমার সাথে সহমত হও আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, নাহলে অনেক মেধাবী স্টুডেন্ট আছে, তারা কিন্তু কলেজগুলো পাবে না। ঠিক আছে, তো কেউ এবার একটা কলেজ স্কিপ করে আর একটা কলেজে যাবে, তাহলে সেক্ষেত্রে তার তো অসুবিধা হবে না। তুমি যদি কোনো একটা কলেজ পেয়ে থাকো, ABCD কোনো একটা যে কোনো একটা কলেজ পেয়েছো, এবং সেই কলেজটা যদি তুমি আগে না ছেড়ে ডিসেন্ট্রালাইজে চলে যাও, তাহলে তুমি যখন ডিসেন্ট্রালাইজে বেটার কলেজ পেয়ে যাবে, তখন তো তুমি আবার পুরোনো কলেজটা ছেড়ে দেবে, তাহলে সেই কলেজের সিটটা আবার খালি থেকে যাবে। তাহলে এইভাবে তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করানো যেতে পারে না গো। তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করাতে গেলে প্রত্যেক কলেজে আলাদা আলাদা ভাবে করতে হবে। এবার একটা বিষয় হলো, তারপরেও কোনো না কোনো কলেজের সিট খালি থেকেই যাবে। তাহলে কি করতে হবে, তোমাকে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4 এইভাবে আবার যদি কলেজ করে, মানে ডিসেন্ট্রালাইজ করাই, তাহলে বেটার হয়, তাই না? কারণ এখানে আরেকটা বিষয় যেটা বললাম, ডিসেন্ট্রালাইজ করাতে আমি কিন্তু এটাকে মানে ভালো বলছি, দিকটা ভালো বলছি, ডিসেন্ট্রালাইজের যে কাউন্সিলিং প্রসিডিওরটা বোর্ড করাচ্ছে আমি এটা ভালো বলছি। কারণ বোর্ডের কাছে টোটাল ডাটা রয়েছে, কোন কলেজে কত সিট খালি রয়েছে সেটা একমাত্র বোর্ডই ভালো করে বলতে পারবে, যে হ্যাঁ এই কলেজে এতজন অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এই কলেজে এতজন, কারণ প্রত্যেকটা ডাটা তোমাকে বোর্ডকে আপলোড করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো একটা কলেজে ধরে নাও কোনো একটা স্যার, আমার কোনো একটা পছন্দের ক্যান্ডিডেটকে 5টা সিট ছিল সিএসসি তে, আমি একটা সিট দিয়ে দিলাম। আমি যখন নোটিশ পাবলিশ করছি সেখানে আমি মেনশন করছি যে আমার সিএসসি তে 4টে ভ্যাকান্সি রয়েছে, একটা ভ্যাকান্সি তো আমার কাছে রেখে দিয়েছি না। সেটা তো আর বোর্ড জানতে পারছে না যে আমার কাছে রেখে দিয়ে আমি আমার পছন্দের কোনো ক্যান্ডিডেটকে দিয়ে দিচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে কোনো একটা ছেলের হয়তো র্যাঙ্ক রয়েছে 13,000, সে কিন্তু কলেজে ওই সিএসসি পাওয়ার যোগ্য রাখে। ঠিক আছে, তো সে যদি না পায় কলেজটা, এবং কোনো একটা ক্যান্ডিডেট 70,000-এ গিয়ে যদি কলেজটা পেয়ে যায়, কারণ সে হচ্ছে কলেজের রিলেটেড কোনো একটা ক্যান্ডিডেট, ঠিক আছে, কোনো একটা স্টাফ রিলেটেড হতে পারে বা কোনো একটা
কারোর ক্যান্ডিডেট হতেই পারে সে, তো সে যদি কলেজটা পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে বোর্ড তো জানতে পারছিল না। তো আমি বলবো এটাতে ভালো হয়েছে, কারণ ওই জন্য এরা এখানে মেনশন করেছে আমরা স্মুথ অ্যান্ড ট্রান্সপারেন্ট কন্ডাক্ট করবো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রসেসটা। আমি বোর্ডের এই মানে উদ্যোগটাকে আমি স্বাগত জানাই, কারণ ভালো করেছে বোর্ড। কারণ কোনো কোনো কলেজে এরকম হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। আর তাছাড়া আমাদের কাছে যেটা আমরা ভাবি যে না হয়েছে, না হলেও আমরা ভেবে নিই যে এরকম সিচুয়েশন হয়েছে, তো তার জন্য কিন্তু আমি বলবো এটা বেটার করেছে। তো তোমাদের মতামতটা একটু কমেন্টে জানাও, আর যারা লাইভে দেখছো ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দাও, হ্যাঁ। যারা ভিডিওটা লাইভ দেখছো একটু লাইক শেয়ার করে দাও, ঠিক আছে। ঠিক আছে, আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, যারা ডিসিতে বসতে চাইছো, ঠিক আছে, ডিসিতে বসার আগে ভাই নোটিশটা পড়ে নেবে, কিন্তু ডিসির ফুল যে নোটিশ আসবে, ঠিক আছে, ডিসির যে ফুল নোটিশ আসবে সেই ফুল নোটিশটা পড়বে, ঠিক আছে, তারপরে কিন্তু তোমরা এখানে পার্টিসিপেট করবে। কারণ ডিসিটা কিরকম হবে এখনো পর্যন্ত সবাই কিন্তু কনফিউশনই রয়ে গেছে, কারণ অনেক কোয়েশ্চেন রাইজ হয়ে যাচ্ছে যে ডিসিটা যদি কলেজ বোর্ড করাই এবং সব কলেজ যদি একসাথে করে ফেলে তাহলে সেক্ষেত্রে অনেক অনেক ইস্যু হয়ে দাঁড়াবে কিন্তু। তো তার জন্য বলছি আমার চ্যানেলটাকে ফলো করতে হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে। তোমরা চাইলে বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটাকে, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটাকে ফলো করো, এখানে সমস্ত কিছু জানতে পারবে। আর তোমরা ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হতে চলেছো আমার মতনই, কোনো একটা জায়গায় যে আমার মতো একটা ইঞ্জিনিয়ার পদে কাজ করবে তোমরা। তো তোমরা যথেষ্টভাবে এই যে বোর্ড রয়েছে এখানে এলেই তোমরা দেখতে পাবে, কারেন্ট ইভেন্টেও নোটিশ থাকবে, ইম্পর্টেন্ট যে লিঙ্ক রয়েছে এখানেও থাকতে পারে, আর এই যে নিউজ অ্যান্ড ইভেন্ট রয়েছে এখানেও থাকতে পারে। তো নোটিশ কিন্তু তোমরা নিজেরা আগে পড়বে ভালো করে, তারপরে কিন্তু ডিসিতে গিয়ে পার্টিসিপেট করবে, ঠিক আছে। এক্স্যাক্টলি, আমি এটাই এতক্ষণ বলছিলাম তোমাকে, ঠিক আছে, তুমি যে কমেন্টটা করেছো এটাই আমি তোমাকে বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে। তাহলে তো সিটটা খালিই থেকে যাবে না, আবার ঘুরে থেকে অফলাইন করতে হবে, তো এরকম তো প্রসিডিওর হতে পারে না। বাট নোটিশ যখন আসবে তোমরা টোটালি অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করো, হ্যাঁ। এবার তোমরা দেখো, তোমরা প্রত্যেকেই এখন ওই 18+, খুব বেশি হলে 19-20, ম্যাক্সিমাম যদি যাই আমি, ঠিক আছে। তো তোমরা আগে কিন্তু এটাকে ফলো করো, ওয়েবসাইট ফলো করো, প্রত্যেকে ইংলিশ পড়তে পারো, না পড়লে এখন গুগল রয়েছে ট্রান্সলেট করে নাও, চ্যাট জিপিটিকে দিয়ে দাও পিডিএফটা, ও বাংলায় পুরো ট্রান্সলেট করে দেবে, অনেকের ইংলিশে বুঝতে সমস্যা হয়। তো তার জন্য কিন্তু এটা দেখতে পারো, হ্যাঁ। এবার তোমরা অনেকে যেহেতু একদম গরম রক্ত তোমাদের, ঠিক আছে, তো তোমরা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে একটু বেশি বিজি থাকো, ওয়েবসাইটটাকে ফলো করো না, তারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। কারণ যখনই কোনো নতুন নোটিশ আসবে আমি সবার আগে নিয়ে আসবো। যেমন অনলাইনে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে, এই যে নোটিশটা আপলোড হয়েছিল এটা আমিই প্রথমে কিন্তু নিয়ে এসেছিলাম। তুমি দেখে নেবে প্রত্যেকটা ভিডিও কেউ না কেউ আপলোড করেছে, তাদের ভিডিও পোস্টের টাইম আর আমার ভিডিওর পোস্টের টাইম দেখে নিও, আমি লাইভ সবারই প্রথমে এসেছি। কারণ এগুলোর সাথে আমি অ্যাটাচ রয়েছি, আমি কলেজের সাথে অ্যাটাচ রয়েছি, তো এই বিষয়গুলো জানা দরকার, ঠিক আছে। আমি এত ডিটেলস বলতে পারছি আর সেরকমই কারেকশন ভাবে মিলছে জিনিসগুলো, কারণ একটা বিষয় রয়েছে, আমি আজও যেই কলেজ থেকে পাস আউট হয়ে এসেছি সেখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে আমি কন্ট্যাক্টে রয়েছি। কারণ সত্যি স্যাররা সত্যি খুবই ভালো। পুরুলিয়া কলেজে যদি কেউ অ্যাডমিশন নাও, ওখানে দেখবেন আমি আমি ইসি ডিপার্টমেন্ট থেকে বিলংস করেছি, মানে ইসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে নিয়েছি, ঠিক আছে। তো ওখানকার একজন স্যার আছেন, শান্তিগোপাল মাইতি স্যার। তো উনি আহ, এই যে কাউন্সিলিং প্রসিডিওর রয়েছে না, ইসি ডিপার্টমেন্টের টিচার, কিন্তু কলেজে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যে যখন এই অ্যাডমিশন প্রসিডিওর গুলো চলে উনি তখন ইয়ে দেখাশোনা করেন। হিরণময় চট্টোপাধ্যায় বলে আমাদের একজন স্যার আছেন, ঠিক আছে, সরি হিরণময় মিস্ত্রি, উনিও ইসি ডিপার্টমেন্টের, উনিও কিন্তু ওখানেই থাকেন, ঠিক আছে। আব্দুল রহমান বলে একজন স্যার আছে সিএসসি ডিপার্টমেন্টের, উনি থাকেন ওখানে, ঠিক আছে। আর টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের হেড হচ্ছে আমাদের গৌরব স্যার। তো গৌরব স্যারের সাথে কন্ট্যাক্ট রয়েছে, এই জন্য যেগুলো বলি সেগুলো কারেক্ট হয়, ঠিক আছে। কোনো উইথাউট সোর্স বা ফেক নিউজ বা ফেক খবর এখানে আমি শেয়ার করি না, আর কখনো করবো না। কারণ তুমিও একটা স্টুডেন্ট আর আমিও কোনো একটা সময় স্টুডেন্ট ছিলাম। তো স্টুডেন্ট হয়ে কোনোভাবে তোমাকে যদি আমি ম্যানিপুলেট করি বা তোমাকে যদি মিসগাইড করি, ভবিষ্যতে গিয়ে তুমিও এরকম একটা পর্যায়ে যাবে এবং তুমিও হয়তো আমার কাছে যদি শিখে এরকম করো, তাহলে
সমাজটাই কিন্তু খারাপ হতে থাকবে। তো তার জন্য আমি কাউকে মিসগাইড করি না আর মিসগাইড করতেও চাইছি না। তোমরা প্রত্যেকে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করবে। এখানেই কিন্তু নোটিশ আপলোড হবে ডিসেন্ট্রালাইজ রিলেটেড, ওকে। এবং কি হয় প্রসিডিওর হবে সেটা তো নোটিশ তোমরা দেখতেই পাচ্ছ, ওরা বলে দিয়েছে টাইম টু টাইম এটাকে ভিজিট করবে, আমরা তোমাদেরকে কি হবে না হবে সেটা টোটাল কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। আর অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে এটাকে তোমরা ফলো করবে, ঠিক আছে। দাদা আমি পুরুলিয়াতে সিএসসি পেয়েছি, করে নে ভাই। তুমি পুরুলিয়াতে সিএসসি পেয়েছো, করে নাও, ঠিক আছে, ভালো ভাই। ঠিক আছে, ওই আমি যেই স্যারের নাম বললাম এক্ষুনি, আব্দুল রহমান স্যার, ঠিক আছে, উনিও তোমাদের সিএসসির। হ্যাঁ উনি দেখবেন ডাটা স্ট্রাকচারটা উনিই করাবেন, ঠিক আছে, আমাদেরকেও করাতো। উপসটা উপসটাও উনিই পড়াবেন দেখবেন, ঠিক আছে, ওই ওই স্যারই পড়াবেন, ঠিক আছে, আব্দুল রহমান সর্দার। উনি আবার স্কলারশিপ ডিপার্টমেন্টটাও উনিই দেখেন। আহ, আর আরো অনেক স্যার রয়েছে, ঠিক আছে, আমি জাস্ট কিছু কিছু স্যারের নাম বলে দিলাম, ঠিক আছে। সিএসসি ডিপার্টমেন্ট ভালো ডিপার্টমেন্ট, ওখান থেকে করে নে ভাই, ঠিক আছে, পেয়ে গেছিস করে নে। হ্যাঁ মোটামুটি ভাই, দেখ গভর্নমেন্ট কলেজ তো। আর আরেকটা কথা, পুরুলিয়া কলেজটা কিন্তু লোকেশনটা এখন বেটার হয়ে গেছে, আগে অতটা বেটার ছিল না, ঠিক আছে। ওটা মাঠের মাঝখানে ছিল, এখন অনেক দোকান টোকান হয়ে গেছে, অনেক মেস টেস হয়ে গেছে, অনেক মানে জমজমাট এরিয়া হয়ে গেছে এখন। আর একটা সুবিধা রয়েছে পুরুলিয়া কলেজের, ওখানে যে ট্রেনটা রয়েছে না, ওখানে কিন্তু ডিরেক্টলি কলেজে গিয়ে কলেজের সামনেই স্টেশন, আর ওখানেই থেকে ড্রপ করবে, তো লাগেজ নিয়ে এরকম ট্রাভেল করাতে কোনো ইস্যু হয়ে দাঁড়াবে না, ঠিক আছে, সুন্দর। ইভেন তুই যদি বাড়ি আসবে বলিস, ওখানে 5:30টার সময় একটা ট্রেন আছে, ঠিক আছে, তোকে আসানসোল নিয়ে এসে ছেড়ে দেবে। এবার তুই যদি আসানসোল নাই আসতে চাস, আদ্রা, আদ্রা থেকে হয়তো মেদিনীপুর টেদিনীপুর ওগুলো চলে যাবি। যদি আসানসোল আসতে চাস তাহলে আসানসোল চলে আসতে পারবি, আসানসোল থেকে নিয়ে আবার তুই সাউথ নর্থ যেখানে খুশি যেতে পারবি। ওই ট্রেনটা ডিরেক্টলি আসে বর্ধমান, তুই যদি বর্ধমানে চলে আসিস এখান থেকে হাওড়াও চলে যেতে পারবি। এখান থেকে তুই যদি উত্তরবঙ্গ যাস, মুর্শিদাবাদ হোক বা অন্য কোনো বাড়ি হোক, সেখানেও তুই চলে যেতে পারবি, ঠিক আছে। হ্যাঁ ভাই আমি পাস আউট হয়ে গেছি রে। হ্যাঁ আমি পাস আউট 2024। আমি পাস আউট 2024। আচ্ছা পুষ্পেন্দু বিশ্বাস কি বলছে, নিস অ্যাসপিরেন্টরা কি কবে সিট গুলো ছেড়ে দেবে? এক্স্যাক্টলি ভাই, যে ধর নিটের জন্য প্রিপারেশন করেছে, তুই দেখেও নিবি, সে ধর এটা ফার্স্ট টাইম দিয়েছে নিট, সে দেখবে আরো একটা ট্রাই করবে, তো সে কিন্তু অ্যাডমিশন নেবে না কলেজে, সে কিন্তু সিটটা স্কিপ করে দেবে। আর সিটটা স্কিপ করা মানেই কিন্তু সিটটা ভ্যাকান্ট খালি থেকে গেল। আর তখনই কিন্তু এই যে কেউ একজন কমেন্ট করেছিল 13,000 14,000 সামথিং কিছু একটা র্যাঙ্ক, ঠিক আছে, 14,000 সামথিং কিছু একটা র্যাঙ্ক দেখলাম। বাট ওর ওই ওই র্যাঙ্কে কিন্তু কলেজগুলো তখন আবার পেয়ে যাবে, ঠিক আছে। এবার উম, এইরকমই হয় সিচুয়েশনটা। দাদা 15K-তে গভর্নমেন্ট কলেজ লেদার টেকনোলজি হওয়া যাবে? দেখ ভাই, প্রসিডিওরটা আসুক, এখন তো বলা যাচ্ছে না, প্রসিডিওরটা আসতে দে, ঠিক আছে। তো তখন কিন্তু আমরা জানিয়ে দেবো যে কিভাবে হতে চলেছে, ঠিক আছে। আর কোনো কোম্পানিতে জব করছো? আর স্যালারি কত? আচ্ছা আমি এখন আগে করেছি, ঠিক আছে। আমি প্রথমে করেছি তোর রেজুলেট গ্রুপ অফ কোম্পানি, ঠিক আছে, অনেকগুলো আমাদের, আমি যেহেতু ইলেকট্রনিক্স, তো এখানে হোম অ্যাপ্লিকেশনের যেগুলো ইয়ে আছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ঠিক আছে, ওখানে ম্যানুফ্যাকচারিং, তখন ওখানের ছিলাম, ঠিক আছে। তারপরে অগ্নি কম্পোনেন্ট বলে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, ওখানে ছিলাম, বাট যাইনি গো, ঠিক আছে। আর তারপরে শেষে এসে কলকাতাতে করেছিলাম, ঠিক আছে, কলকাতাতে করে এখন আর কিছু করি না, কারণ এখন আমি আমার সরকারি জবের জন্য প্রিপারেশন করছি, ঠিক আছে। আর সামনে এসএসবি আছে, এসএসবিটা ক্লিয়ার হয়ে গেলে আর কিছু করার প্রয়োজন নেই। দাদা ডিসি রাউন্ড এক্সপেক্টেড ডেট, আচ্ছা ডেটটা হচ্ছে আমি বললাম তোদের কালকে শেষ হয়েছে তোদের, ঠিক আছে, যেহেতু তোদের কালকে সেন্ট্রালাইজ কাউন্সিলিং শেষ হয়েছে, ডিসিটা এই উইক, আজকে 2 তারিখ, তো আজকে 2 তারিখ, কালকে হচ্ছে 3 তারিখ, মানে কালকে সোমবার, সোমবার থেকে নিয়ে 8 তারিখ, হ্যাঁ আশা করছি এই উইকের মধ্যে চলে আসবে ওটা। আশা এক্সপেক্টেড হতে পারে তোর 6 থেকে নিয়ে 10-এর মধ্যে তোরা ফুল নোটিশটা পেয়ে যাবি, ঠিক আছে, তোরা ফুল নোটিশ কিন্তু তখন পেয়ে যাবি, হ্যাঁ।
তখন তোরা এই ফুল নোটিশটা পেয়ে যাবি, চাপ নেই। আরে সিট ভ্যাকেন্ট কত আছে, কালকেই তো শেষ হয়েছে, দাঁড়া, কালকেই তো শেষ হয়েছে, কালকেই শেষ হয়েছে, দাঁড়া। তবে স্যারের সাথে কথা বলে যা বুঝছিলাম, মানে মোটামুটি একটা ভ্যাকান্সি রয়ে গেছে। ঠিক আছে, ওই সিভিল টিভিল আর মেকানিক্যাল এগুলোতেই একটু ভ্যাকান্সি থাকবে। ঠিক আছে। উম, কিরকম টাইপ হতে পারে তোমার মনে হয়? আমি যেটা বললাম একটু আগেই বলছিলাম আমি তোদেরকে, যে প্রত্যেকটা কলেজ এতদিন পর্যন্ত কি হতো, শোন তাহলে। প্রত্যেকটা কলেজে কি হতো এতদিন পর্যন্ত, যে কলেজ ইন্ডিভিজুয়ালি একটা নোটিশ বের করতো, সেই নোটিশে একটা গুগল ফর্ম দেওয়া থাকতো, সেখানে তোরা তোদের যে ডিটেলস রয়েছে, ঠিক আছে, র্যাঙ্ক থেকে নিয়ে শুরু করে আধার কার্ড ফাধার কার্ড যা রয়েছে, ঠিক আছে, ক্যাটাগরি, সেটা সেই ডাটাটা তোরা আপলোড করতিস। ঠিক আছে, এবং সেখানে র্যাঙ্কটাও আপলোড করতিস। তো সেখানে কলেজ কি করতো, সেটাকে ফিল্টার করতো, র্যাঙ্ক ওয়াইজ ফিল্টার করে নিত, যে ক্যান্ডিডেটের নামটা আবার ওয়েবসাইটে পাবলিশ করে দিত, যে এই ক্যান্ডিডেটগুলোকে আমরা, ক্যান্ডিডেট ফর্মটা ফিল আপ করেছে, এরা ডিসেন্ট্রালাইজে বসবে। ঠিক আছে। ইভেন তখন সেটা কি হতো, কলেজে গিয়ে করতিস, কলেজে গিয়ে ফিজিক্যালি করতে হতো। ঠিক আছে, এটা 2025 পর্যন্ত হতো। এবারে যেটা আমি এক্সপেক্ট করছি, যে ওই রকমই হবে, যেটা কলেজ গুগল ফর্ম আপলোড করতো, সেটা এখানে এই যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে যখন নোটিশটা আসবে সেখানে লিঙ্কটা অ্যাটাচ করা থাকবে। প্রত্যেকটা কলেজের কলেজের ইন্ডিভিজুয়ালি হবে, আমি যতটা আইডিয়া করছি, প্রত্যেকটা কলেজে ইন্ডিভিজুয়ালি কিন্তু নোটিশ বের করবে, এবং সেইখানে গিয়ে নোটিশটা হয়তো এখানেই বলে দিবে, যে হয়তো ধরে নে RKMGC-তেই হচ্ছে, পুরুলিয়াতেই হচ্ছে, তো পুরুলিয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটা হয়তো এখানে অ্যাটাচ থাকবে, সেই লিঙ্কে তোরা ক্লিক করবি, তোদের ডাটা দিবি, সেটা এতদিন পর্যন্ত কলেজ যেটা ফিল্টার করতো সেটা এই বোর্ড ফিল্টার করবে, বোর্ডে যে সিস্টেম রয়েছে, অ্যালগরিদম রয়েছে, সেটা বোর্ড ফিল্টার করবে। ওকে, বোর্ড ফিল্টার করে কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেই হিসেবে দেবে। ঠিক আছে, এরপরে একটা সিচুয়েশন হতে পারে, যদি এটা সিস্টেম জেনারেট হয়, ঠিক আছে, তোর কাছে অপশন থাকবে, তোর র্যাঙ্ক ওয়াইজ তুই অপশন চুজ করতে পারবি, যে আমার এই র্যাঙ্কে আমি CSC-টা নিতে চাই, হয়তো একটা চয়েস ফিলিং এর অপশনও দিতে পারে। ঠিক আছে, না হলে যদি যদি না দেয়, তুই ধর চলে পড়ে গেছে তো সিভিল, তো তুই সিভিল ধর নিবি না, তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু ভ্যাকান্সি থেকে যাবে। ঠিক আছে, তো আমি যেটা ভাবছি, যে এইভাবে কলেজ নোটিশ ফোটিস গুলো সব এই ওয়েবসাইটেই পাবলিশ হবে, ডাটা ফিল্টারটাও এই ওয়েবসাইটেই হবে, সিট ভ্যাকান্সি কত রয়েছে অর্থাৎ সিট ম্যাট্রিক্স, এই কলেজে এতগুলো সিট খালি রয়েছে, ওই কলেজে অতগুলো সিট খালি রয়েছে, সেটাও কিন্তু এই ওয়েবসাইটেই পাবলিশ হবে। তারপরের যে প্রসিডিওরটা রয়েছে, সেই প্রসিডিওরটা কিন্তু কলেজে গিয়ে করতে হতে পারে। ঠিক আছে, কারণ তোকে যদি আবার সেম এখানে চয়েস ফিলিং করতে দেয়, তাহলে তো সে ঘুরিয়ে একই হয়ে যাবে না। পরে তুইও আবার, যদি ধর আমি বলে নিচ্ছি তোকে, ধর প্রথমে দিয়েছে হয়তো কল্যাণী, ঠিক আছে, কল্যাণী ডিসেন্ট্রালাইজ করছে, তো কল্যাণী ধর তুই একটা সিট পেয়েছিস CSC, ওকে, যে পরে হয়তো আবার যাদবপুর দিচ্ছে ডিসেন্ট্রালাইজ, তো তখন তো তুই অবভিয়াসলি তোর র্যাঙ্ক ভালো হলে তুই চাইবি আমি যাদবপুরে চলে যেতে, এবার ধর যাদবপুরে পেয়ে গেছিস, তখন তো আবার তাহলে কল্যাণীটা ছেড়ে দিবি, তাহলে তো কল্যাণীতে আবার ভ্যাকান্সি থেকে গেল, তাই না? তো এইভাবে কিন্তু হবে না। তো যেভাবে বললাম, যে কলেজের যে নোটিফিকেশন প্রসিডিওর যেগুলো রয়েছে সমস্ত কিছু এই ওয়েবসাইটেই পাবলিশ করবে, শুধুমাত্র ফিজিক্যালি যেটা হতো সেটাই শুধুমাত্র কলেজে গিয়ে হবে, বাকি অন্য কিছু কলেজে গিয়ে হবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, আর সিট ম্যাট্রিক্সটাও কিন্তু এই বোর্ডই রিলিজ করবে, এতদিন পর্যন্ত সিট ম্যাট্রিক্স রিলিজ করাটা কলেজ করতো, কলেজ চাইলে 4টে সিট রেখে দিও, বলতে পারতো যে আমার 5টা সিট খালি আছে, যেখানে হয়তো 10টা সিট খালি রয়েছে, সেখানে বলে আমার 8টা সিট খালি রয়েছে, দুটো সিট আমি আমার মন পছন্দের কোনো ক্যান্ডিডেটকে দিয়ে দিলাম, তার র্যাঙ্ক হতেই পারে 70,000। এটা কিন্তু বোর্ড জানতো না, এটা ফেয়ার হবে বলে মনেও হতো না, কিন্তু এখন যাতে সেটা ফেয়ার হয়, তার জন্য কিন্তু এই যে বোর্ড রয়েছে, বোর্ডই কিন্তু টোটাল যে ভ্যাকান্সি কত রয়েছে কি না রয়েছে, সেটা কিন্তু এই বোর্ডই কিন্তু রিলিজ করবে। ঠিক আছে, আমি যেটা বললাম সেটা আশা করছি তোরা বুঝতে পারছিস, কারণ এখানে একটা পয়েন্টটা লেখাই রয়েছে, আহ, এই দেখ,
will be issued by the board for time to time for smooth and transparent conduct। ঠিক আছে, অর্থাৎ স্মুথ অ্যান্ড ট্রান্সপারেন্ট কন্ডাক্টের জন্য কিন্তু আমরা এবারে যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং রয়েছে সেটা আমরা করছি। তাহলে স্মুথ অ্যান্ড ট্রান্সপারেন্ট বলতে কি বোঝাচ্ছে? সঠিকভাবে এবং স্বচ্ছতার সাথে আমরা এটা কমপ্লিট করব ডিসেন্ট্রালাইজটা। তো তার জন্যই কিন্তু বোর্ড করছে। এবার যেহেতু তাহলে আমি যেটা বললাম যে যেই সিটটা কোনো একটা ক্যান্ডিডেটকে 70,000-এ হয়তো দিয়ে দিচ্ছিল কলেজ কর্তৃপক্ষ বা কোনো একটা মাধ্যমেই তাকে দিচ্ছিল, সেটা কিন্তু যদি কারোর র্যাঙ্ক 25,000 হোক বা 14,000 হোক, সেই র্যাঙ্কে মেধাবী স্টুডেন্টরা কিন্তু পাচ্ছিল না। কিন্তু এখন যেহেতু বোর্ডের আন্ডারে চলে গেল এবং বোর্ডই এখানে পাবলিশ করবে যে 25টা সিট খালি রয়েছে, 5টা সিট খালি রয়েছে বা 2টো সিট খালি রয়েছে, সেটা বোর্ডই পাবলিশ করবে। তো বোর্ড যখন পাবলিশ করবে সেই সিট, টোটাল সিট কিন্তু এখানে খালি আছে বলে তোকে মেনশন করতেই হবে। আর সমস্ত ডাটাটাও বোর্ডের কাছে রয়েছে যে কতজন অ্যাডমিশন নিল, কতজন অ্যাডমিশন নিল না, কতজন উইথড্র করলো, সমস্ত কিছু কিন্তু বোর্ডের কাছেই রয়েছে। তো এই প্রসিডিওরটার জন্য কিন্তু বোর্ডে চলে যাবে। তো বোর্ড এবার বলতে পারবে যে হ্যাঁ এতগুলো ভ্যাকান্সি ছিল, আমি এতগুলোই পাবলিশ করব। তখন কিন্তু যেই মেধাবী স্টুডেন্টটা ছিল এতদিন পর্যন্ত, যে হয়তো কলেজ পাচ্ছিল না কোনো একটা কারণের জন্য, এখন কিন্তু সেই কলেজটা পাবে। ঠিক আছে। আর আরো সিটটা বেশি পরিমাণে খালি হবে, কারণ নিটের যে অ্যাসপিরেন্ট গুলো রয়েছে তারা কিন্তু স্কিপ করবে। ঠিক আছে। দাদা জেনারেল র্যাঙ্ক 35,000, এসসি র্যাঙ্ক 3,832, ক্যান আই গেট আরকেএমজিসি সিভিল? দেখো কিয়া এবারে বলা পসিবল নয় কো। ঠিক আছে, কারণ এটা ডিসেন্ট্রালাইজ চলছে। ডিসেন্ট্রালাইজে তো এরকম ভাবে হতো না, ডিসেন্ট্রালাইজে এরকম ভাবে হতো না। কিন্তু এবারে যেহেতু এটা টোটালি বোর্ডের উপর নির্ভর করছে, বোর্ড কিভাবে চাইছে সেইভাবেই করবে কিন্তু। ঠিক আছে দাদা, কারেন্ট সিচুয়েশন কি লিখেছো? কারেন্ট সিচুয়েশন সিওবি, আচ্ছা, ভার্সেস আরকেএমজিসি। অবভিয়াসলি আমি এখানে আরকেএমজিসি কে বেটার দেবো। তোমরা যদি একটা নোটিশ আমার কলেজ গ্রুপে শেয়ার হয়েছিল আর আমার বন্ধুরাও স্ট্যাটাস লাগাচ্ছিল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, প্লাস আরো কিছু ইকুইপমেন্ট ল্যাবরেটরিতে অ্যাটেন্ড করা মানে অ্যাড করার জন্য একটা অ্যামাউন্ট, হ্যাঁ, গভর্নমেন্ট দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে। তার মধ্যে কিন্তু আরকেএমজিসি কলেজটা রয়েছে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু এই আরকেএমজিসি কলেজটা রয়েছে। ঠিক আছে, ওখানে কিন্তু ও বাকি কলেজের সাথে পাল্লা দিয়ে লড়াই করছে। ওকে, ঠিক আছে। সেই নোটিশটা এখন আর নেই, যদিও সবাই স্ট্যাটাসে দিয়েছিল। না, নেই এই মুহূর্তে, নাহলে আমি তোমাদেরকে দেখাতাম। ঠিক আছে, ওই নোটিশে টোটালি মেনশন করা রয়েছে এই কলেজগুলোকে আমরা আর্থিক অনুদান যেটা হয় অ্যাকচুয়ালি, সেটা ওরা প্রোভাইড করছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা আমি এটার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। কারণ যেগুলো অ্যাকচুয়াল দরকার আছে, যেখানে স্টুডেন্টরা যে ভবিষ্যৎ গড়বে, তো সেখানে ঢেলে সাজানোর প্রয়োজন হয়। ঠিক আছে, তো সেটা যাতে সরকার করছে, এটা সত্যি খুবই ভালো বিষয় একটা। তো সেখানে কিন্তু আরকেএমজিসি রয়েছে। ওকে, ডেভেলপমেন্ট করার জন্য। দাদা তুমি কি কি লিখেছো? তুমি কি কি অন ক্যাম্পাসে জব পেয়েছো? এক্স্যাক্টলি ভাই, আমার সবগুলোই অন ক্যাম্পাস ছিল। আর কত এলপিএ পেয়েছিল? ফার্স্ট ফার্স্ট ওই 3.5ই পাবি, বেশি পাবি না ভাই। এখন যা কম্পিটিশন চলছে, ওই 3.5, ম্যাক্সিমাম 3.5। হ্যাঁ, এবার যদি তোমার কোয়ালিটি থাকে সেই বিষয়টা আলাদা। তুমি যদি পিএসসি তে লাগাতে পারো, তো সেই বিষয়টা আলাদা। পিএসসি তে আমাদের আমাদের সাথেই পড়তো মেকানিক্যালের। ঠিক আছে, ওই ছেলেটা মেকানিক্যালের। তো ও তো 6 পয়েন্ট সামথিং এলপিএ পেয়েছিল জয়নিং, একদম জয়নিং। তো ওগুলো আলাদা বিষয়। ঠিক আছে, ওগুলো কলেজের তোমাকে এক্সাম অ্যাটেন্ড করতে হবে, এক্সামের উপর পাবে তুমি। ঠিক আছে, দেখো, অ্যাটেন্ড করো, ডিসিটা অ্যাটেন্ড করো, কিয়া ডিসিটা অ্যাটেন্ড করো, যদি হয় চলে যাবে। আরে শুভ, তুমি কি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করবে? তো তখন যদি পাও পেয়ে যাবে, বললাম তো তোমাকে, আগেও একদিন বলেছিলাম। বাট তুমি যদি ফার্স্ট টাইম চয়েস ফিলিংটা ঠিক করতে না, তাহলে কিন্তু তোমাকে ওই 16,000-এ, তখন ফার্স্ট ফার্স্ট টাইম যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হয়েছিল, তখন তুমি যদি ঠিকঠাক করতে, এবং তখন 16,000-এ কিন্তু সিএসসি সিভিল পেয়েছিল পুরুলিয়াতে।
তোমার তো 10,000 র্যাঙ্ক ছিল, তুমি তো আরো অন্য কোনো ভালো ডিপার্টমেন্ট পেতে পারতে। সিভিল তো পেতেই, কিন্তু তার সাথে অন্য কোনো ভালো ডিপার্টমেন্ট চাইলেও পেতে পারতে পুরুলিয়াতে। তখন চয়েস ফিলিংটা ঠিক করে করতে হয়, ওই জন্য বলেছিলাম চয়েস ফিলিং গুলো ঠিক করে করতে। বাট এখনো তোমরা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ভুল করবে, যারা কলেজ পাওনি বা কলেজ পাচ্ছ না বা কিভাবে কি হবে সেই প্রসিডিওর হয়তো বুঝতে পারছো না, তো তখনও ভুল করবে তোমরা ডিসিতে। তো ডিসিতে যদি ভুল না করতে চাও, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। আমাদের কাছে এখনো পর্যন্ত 15-16 জনা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু 15-16 জনকে নিয়ে নিয়েছি অলরেডি, ঠিক আছে। তো তোমরা যারা চাইছো, ঠিক আছে, ডিসিতে কিভাবে কি হবে না হবে এবং টোটাল গাইড, সেটা আমরা করে দেবো। এই পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করো, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নাও। একটা সার্ভিস চার্জ লাগবে তোমাকে 49 টাকা মাত্র, ঠিক আছে। 49 টাকা দিয়ে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। এই চিরাগ সিং অনেকক্ষণ ধরে কমেন্ট করছে, একটু ওর কমেন্টটা পড়ি। স্যার, आपको लगता लगता है जो कॉलेज में एडमिशन करवा करवे लिए अच्छा করে নিয়েছে, वो पार्टिसिपेट करेगा? देखो वो ये शायद हो भी सकता है और नहीं भी हो सकता है, ठीक है। ठीक है, मेरे को हिंदी नहीं आता सही से, बट ओके। तो ये हो भी सकता है, चिराग सिंह जो है उसको बोल रहा हूँ कि ये हो सकता है और नहीं भी हो सकता है, ठीक है। ये टोटली डिपेंड करता है बोर्ड के ऊपर। अगर बोर्ड इसको करेगा तो हो जाएगा, अगर बोर्ड नहीं चाहेगा तो नहीं होगा। ओके, ये टोटली निर्भर करेगा बोर्ड के ऊपर, ঠিক আছে। চলো আমি একটু বাংলাতে চলে আসি, ঠিক আছে। আলিয়াতে সিএসসি ভালো না? অবভিয়াসলি সিএসসি ভালো ভাই, এখনকার যা কম্পিটিশন, আলিয়াতে অবভিয়াসলি সিএসসি ভালো। দাদা আলিয়া ইউনিভার্সিটি সিএসসি কেমন? অবভিয়াসলি ভালো ভাই, মানে এখনকার যা কম্পিটিশন রয়েছে সেই অনুযায়ী তুমি যদি ওই আলিয়াতে পেয়ে থাকো তো করে নাও। আমার র্যাঙ্ক 15,106, আর কেএমজিসি, আচ্ছা, রামকৃষ্ণ মাহাতোতে ইলেকট্রিক্যাল হবে, প্রান্ত প্রান্তিবাগ, তাই তো। বাট ডিসিতে বসো, হয়ে গেলে করে নেবে, চাপ কোথায়। ডিসিতে বসে যাও, হয়ে গেলে করে নেবে। আবারও বললাম, ডিসি যখন ডিসি যখন চলবে প্রত্যেকে কিন্তু নোটিশ ঠিক করে পড়বে। আবারও বললাম, ডিসি যখন চলবে প্রত্যেকে কিন্তু নোটিশটা সুন্দর করে রিড করবে, তারপরে করবে। কারণ তোমার একটা ভুলের জন্য কিন্তু তোমার একটা ইয়ার ওয়েস্ট হয়ে যেতে পারে। আর আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও একটা ইয়ার ড্রপ ছিল, তো ড্রপ দেওয়াটা খুব একটা বেটার বলে আমি অন্তত মনে করি না। তো তাই যারা কলেজ পাবে বা পাবে না বা কিভাবে কি হবে সেটার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে। বাট ওয়েবসাইটটাকে বেশি ফলো করবে, ঠিক আছে। মানে আমার চ্যানেলটাকে ফলো করবে সেটা আলাদা বিষয়, আমি হয়তো আরো ডিটেল এক্সপ্লেন করব, কিন্তু তুমি যখন করবে তার আগে কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের যে অফিসিয়াল নোটিশ আসবে সেটা কিন্তু আগে করবে, ঠিক আছে। মানে কেউই অফিসিয়াল নোটিফিকেশনের থেকে বেটার ইনফরমেশন তোমাকে কেউ শেয়ার করতে পারবে না, ঠিক আছে। আমি যেগুলো এখন এক্সপ্লেন করছি এরকম নাও হতে পারে, টোটালি এটা ডিফারেন্ট হয়ে গেল। হয়তো দেখা গেল যে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 যেরকম হয়েছে সেরকম হয়তো রাউন্ড 3 পরে একটা মপ আপ রাউন্ড হয়ে গেছে, সেটা একমাত্র বডি বলতে পারবে, ঠিক আছে। বাট হ্যাঁ, আমরা একটা অ্যাজ এক্সপেক্টেড বলতে পারি যে হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু হবে এরকমই কোনো সম্ভব নেই না। নোটিশ তোমরা পাবে আগস্টের 10 তারিখের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। আগস্টের 10 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে। বাট যারা লাইভ দেখছো একটু লাইক শেয়ার করে দাও ভিডিওটাকে। আর ডিসিতে যারা আমাদের সার্ভিসটা নিতে চাও ডিসিতে নিয়ে নিতে পারো, ঠিক আছে। আমার র্যাঙ্ক 2073, যে জলপাইগুড়িতে আইটি অ্যাডমিশন নিয়েছি, যে এর ডিসিতে কিছু পাবো? বসে যাও, ডিসিতে বসে যাবে, পেয়ে গেলে চলে যাবে। বাট আবারও বললাম, এই ধরনের ক্যান্ডিডেট গুলো যেগুলো যেমন ধরো এ বলছে আমি আইটি পেয়েছি জলপাইগুড়িতে, আমি যদি ডিসিতে যাদবপুর পাই তাহলে আমি ছেড়ে দেবো। তাহলে যদি সমস্ত কলেজ একই সাথে করে তাহলে কিন্তু আবার ধরো এই যদি ছেড়ে দিয়ে চলে আসে, হ্যাঁ, আগে আগে সিটটা ক্যান্সেল না করে ধরো ডিসিতে পার্টিসিপেট করলো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যে সিটটা রয়েছে সেই সিটটা তো আবার জলপাইগুড়িতে খালি থেকে গেল না, ওই যদি যাদবপুরে চলে যায়। তো একই সাথে প্রত্যেকটা কলেজ ডিসি করবে না। হুম, প্রত্যেক কলেজ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে করবে কিন্তু, ঠিক আছে, ডেটটা ডিফারেন্ট হবে, ঠিক আছে। বাট যারা লাইভ দেখছো ভিডিওটা একটু লাইক শেয়ার করে দাও, হ্যাঁ। বাট হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, সমস্ত কিছু আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, যারা দেখছো। আর যেরকম বললাম নোটিশটা ফলো করবে, নোটিশ ছাড়া কারোর কথা বিশ্বাস করবে না,
ঠিক আছে, আমিও ভুল বলতে পারি তোমাকে, ঠিক আছে, বাট নোটিশটা, অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা রয়েছে সেটা কখনো ভুল বলবে না কিন্তু। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো নোটিশটা কিন্তু ভালো করে পড়বে, এবং অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটাকেই ফলো করো, ঠিক আছে। হ্যাঁ, আর ডিসেন্ট্রালাইজে গাইড নিতে আমাদের মানে আমাদের যে পেড সার্ভিস রয়েছে 49 টাকা মাত্র, 49 টাকা দিয়ে কিন্তু আমাদের ডিসির যে গাইড রয়েছে সেটা নিতে পারো, ঠিক আছে। ডিসি পর্যন্ত তোমাকে কলেজ পাওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে। যদি সায়ন, যদি সিট না থাকতো তাহলে এই এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং এখানে এই নোটিশটা কিন্তু পাবলিশ হতো না। আদৌ কি সিট আছে, এই যে কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনটার উত্তর যদি বোর্ড মনে করতো আমার সিট নেই, ধরো কোনো একটা কলেজেই সিট খালি রয়েছে, তাকে বলতো তুমি নিজে নিজে ডিসিটা করে নাও, ডিসিটা নিজে নিজে করে নাও, এরকম একটা নোটিশ বের করে বলতো না যে আমরাই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা করাবো, এটা বোর্ড কিন্তু বলতো না। যেহেতু বোর্ড বলছে নিশ্চয়ই ভ্যাকান্সি আছে, তাই না? কারণ এটা তো আর এমনি এমনি বের করে দিচ্ছে না বোর্ড, ভ্যাকান্সি আছে বলে বের করছে। এই নোটিশটা বের করার মানে বোর্ড কিন্তু অনলাইন ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করবে, আর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং তখনই হয় যখনই সিট থাকে। তো তোমার কথার আনসারটা কিন্তু এটাই, যে নোটিশ বেরিয়েছে মানে হ্যাঁ কিন্তু হয়ে গেছে, সিট কিন্তু খালি আছে, ঠিক আছে। তোমরা ফুল নোটিশ যেটা রয়েছে সেটা আশা করছি 10 তারিখের মধ্যে দেখে পেয়ে যাবে, ঠিক আছে। আমি এক্সাক্ট ডেট 8 তারিখ হতে পারে, ঠিক আছে, বাট দেখো এখনো পর্যন্ত কি হয়। আর ডিসির যে সার্ভিস রয়েছে পেড সার্ভিস সেটা চাইলে নিতে পারো, আমাদের পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করো এবং আমাদের সার্ভিসটা নিয়ে নাও। সার্ভিস চার্জ মাত্র 49 টাকা, ঠিক আছে। 49 টাকাতে তোমাকে টোটাল গাইড করে দেবো, ঠিক আছে, মাত্র 49 টাকায় তোমাকে টোটাল গাইড করে দেবো, কোন কলেজে কবে হচ্ছে এবং কিভাবে করবে তার টোটাল প্রসিডিওর, এবং এখানে যদি চয়েস ফিলিং এরও প্রসিডিওর দেয় তাহলে সেটাও আমরা করে দেবো, ঠিক আছে, মাত্র 49 টাকায়। এখন 49 টাকা হচ্ছে, ফুল নোটিশ এলে সেখানে যদি আমরা কোনো চেঞ্জেস দেখি তাহলে তখন কিন্তু আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তখন কিন্তু দেখি যে হ্যাঁ বেশি পরিমাণে আমাদেরকে অ্যানালাইজ করতে হবে বা আরো বেশি স্টাফ লাগবে, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু আমরা বিষয়টা চেঞ্জ করব এবং সেখানে হয়তো প্রাইসটা ইনক্রিজ হতে পারে, ঠিক আছে। দাদা তুমি বললে তুমি জানো কত ভ্যাকান্সি আছে তাই আস্ক করছি দাদা। যাই হোক, অফিসিয়াল ইনফরমেশন তো, এগুলো এইভাবে শেয়ার করা যায় না, ওকে। এক্স্যাক্টলি, যারা অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য কোনো ক্রাইটেরিয়া নতুন আসতে চলেছে, ঠিক আছে। হয়তো তুমি বসতে গেলে তোমাকে সিটটা আগে ক্যান্সেল করে আসতে হবে, ঠিক আছে, এরকমটা হতে পারে যদি সমস্ত কলেজ একই সাথে ডিসেন্ট্রালাইজ করে তো, ঠিক আছে। এবার সবাই যদি একই সাথে করে, কোনো একটা কলেজে ধরো আহ, কল্যাণী আর ধরে নাও যাদবপুর একই সাথে করছে, এবার তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি হয়তো কল্যাণীতে না, যাদবপুরে নাও পেতে পারো। এবার তুমি কি করে আর দুটো জায়গায় প্রেজেন্ট থাকতে পারো, তোমাকে তো একটা জায়গায় প্রেজেন্ট থাকতে হবে না। ওটার একটা পলিসি আছে, ঠিক আছে, রিটার্ন পলিসি আছে, 5,000 টাকা যে রিফান্ড পলিসি রয়েছে সেটা করো এবং কলেজে চলে যাও, এবং কলেজে গিয়ে সেখানে সিটটা যে তুমি ক্যান্সেল করবে সেই ক্যান্সেলেশন প্রসেসটা দেখে নাও, ঠিক আছে। ক্যান্সেল কিভাবে তুমি করবে, ঠিক আছে, সেই প্রসেসটা তুমি এটা থেকে দেখে নাও। বাট যারা লাইভ দেখছো ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দাও। আর পেড সার্ভিসটা নিতে চাইলে নিয়ে নিতে পারো, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করো, 49 টাকা মাত্র, 49 টাকাতে বিশাল কিছু একটা অ্যামাউন্ট নয় গো, ঠিক আছে। আমরা ফ্রিতেও করতে পারতাম কিন্তু একটা 49 টাকার সার্ভিস চার্জ আমরা রেখেছি, ঠিক আছে। কারণ আহ, কোন কলেজ কবে করছে না করছে তোমার ডকুমেন্টস রেডি করা থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু যেহেতু স্টাফরা করে দেবে, তো তাদেরকে তো একটা মিনিমাম প্রাইস তাদেরকে দেওয়া দরকার, ঠিক আছে। তার জন্য একটা চার্জ 49 টাকা আমরা নিচ্ছি, 49 টাকায় কিন্তু তুমি করতে পারো। পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করো, গুগল ফর্মটা ফিল করো, ঠিক আছে। ফিল যখনই করবে তখনই একটা চার্জ 49 টাকা তোমাকে দিতে হবে, ঠিক আছে, আর আদার্স কোনো চার্জ লাগবে না। হ্যাঁ, এবারে আরো একটা ফ্যাক্ট রয়েছে, তুমি এখানে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, যদি ধরো কোনো কারণে কলেজ কর্তৃপক্ষ, বোর্ড কর্তৃপক্ষ চয়েস ফিলিং করার অপশন দেয়, তোমার র্যাঙ্ক ওয়াইজ কোন কলেজ আসতে পারে সেটারও চয়েস ফিলিং কিন্তু আমরা করে দেবো, তখন কিন্তু হয়তো দেখা যাবে যে এই 49 টাকাটা বেরিয়ে 100 টাকা হয়ে গেছে, কিন্তু এখন আমরা 49 টাকায় দিচ্ছি, তো 49 টাকায় চাইলে নিতে পারো। ওকে দাদা, তাও কত যেতে পারে প্রেডিকশন আস্ক করছি, কত ভ্যাকান্সি
আচ্ছা, অ্যাভারেজ এক একটা কলেজের অ্যাভারেজ ভ্যাকেন্সি না হলেও পাঁচটা যদি ডিপার্টমেন্ট থাকে, অ্যাভারেজ ভ্যাকেন্সি না হলেও 25টা ওভারঅল, পাঁচটা ডিপার্টমেন্ট মিলিয়ে। কিন্তু আবারও বললাম, মানে সিট কিরকম খালি থাকতে পারে, ওভারঅল প্রত্যেকটা কলেজে মিলিয়ে না হলেও 25টা সিট খালি থাকবে, অল ডিপার্টমেন্ট মিলিয়ে, যদি পাঁচটা ডিপার্টমেন্ট হয়। যাদবপুরের ইতে তো আর পাঁচটা থাকবে না, সেখানে বেশি থাকতেই পারে। ঠিক আছে। বুঝতে পেরেছ যে অ্যাভারেজ একটা 25টা করে সিট খালি থাকতে পারে, এটা আমরা অ্যাজ এক্সপেক্ট বলছি। ওকে। প্রিভিয়াস ইয়ারের ডাটা যদি আমরা তুলে দেখি, তাহলে দেখবি এক একটা কলেজে ওই রকমই একটা সিট খালি রয়েছে। ঠিক আছে, পাঁচটা করে মিলিয়ে মোটামুটি 25টা, ঠিক আছে, 30টা, কোনো কোনো কলেজে 40টাও যেতে পারে। ঠিক আছে। বাট যদি কেউ চাও তো আমাদের পেড সার্ভিসটা নিতে পারো। পেড সার্ভিসটা সার্ভিস চার্জ মাত্র 49 টাকা। ঠিক আছে, 49 টাকায় কেউই দেবে না ভাই, আমরা দিচ্ছি। যদি তোমার ইচ্ছে যায় তুমি নিতে পারো। ঠিক আছে। বাট হ্যাঁ, তোমরা আদার্স কেউ কি কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো? একটু কমেন্টে জানাও, কে কোন কলেজে অ্যাডমিশন নিয়েছো। কেউ কি জেনারেল কলেজে অ্যাডমিশন নিয়েছো নাকি? নাকি ড্রপ দেবে ভাবছো? এই যে কেয়া দাস, তারপরে কে রয়েছে, সায়ন, ঠিক আছে, আহ, সঞ্জীব সঞ্জীবনাথ নায়ক, জেইউতে মেট্রোলজি। কেমন দাদা? ভাই জেইউতে প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো রে। জেইউ একটা ব্র্যান্ড, জানিস তো। তুই যখন ওই কলেজে যাবি, তুই বুঝতে পারবি ওই কলেজটা কি জিনিস, আর ওই কলেজে তুই কি কি না কি শেখাবে। আচ্ছা, সিভিলে একটু বেশিই থাকে। ঠিক আছে, মানে অ্যাভারেজ আমি 5 বললাম, সেখানে হয়তো সিভিলে দেখা গেল যে 10টা রয়েছে, কি 7টা রয়েছে, কি 8টা রয়েছে। অ্যাভারেজ যেটা আমি 5 বলছি, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে সিভিলে কোনো হয়তো সিএসসি তে হয়তো দেখা গেলো 3টে রয়েছে, তখন হয়তো দেখা যাবে যে সিভিলে হয়তো তখন তো 7টে চলে গেছে। ঠিক আছে, মানে অন অ্যান অ্যাভারেজ তুই 10-এর কাছাকাছি ধরতে পারিস। ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ তুই 10-এর কাছাকাছি ধরতে পারিস। দাদা লাস্ট র্যাঙ্ক কত তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে? ভাই এটা বলা যাবে না, বুঝতে পারছিস না? এরকম ভাবে বলা যায় না, এটা তো আর তোর ওই সেন্ট্রালাইজ কাউন্সিলিং হচ্ছে না। আচ্ছা, কোনো কলেজ নিসনি তুই? এটা ফ্রেশার্স তো, ফার্স্ট টাইম তো তোর, নাকি ড্রপ দিয়েছিলি আগে কখনো? কেয়া, বাট অ্যাডমিশন নিয়ে নাও। কি বলছে ডিসিতে? তাহলে সব কলেজ একসাথে হবে না, না একসাথে হলে তো আবার সেম পসিবল হয়ে যাবে না। তুমি কেউ ধরো যাদবপুরে পেয়েছে, এই কল্যাণীতে পেয়েছে, সেই কল্যাণী সিটটা যদি ক্যান্সেল না করি আগে ওখানে চলে যাই, দিয়ে ধর যাদবপুরে নিয়ে নিল, তখন তো ঘুরিয়ে আবার কল্যাণীতে খালি থেকে যাবে। তাহলে তো সেম সিচুয়েশন আবার হয়ে যাবে না। তো এই জন্যই হয়তো হবে না। কোয়েশ্চেনটা তো এরকমই হওয়া দরকার না। আশা করছি বুঝতে পেরেছিস। বাট ঠিক আছে, পরে কথা বলছি, একটা ইম্পর্টেন্ট কল।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ড্রপ দিস না কি, আবার কেন ড্রপ দিয়েছিস রে? খুব টেনশনে আছি। 1 ইয়ার দিয়েছি। আমার আসলে আমার বাবার হেলথ একটু কি বললো, খারাপ ছিল, এক্সাম ঠিক করে দিতে পারিনি। আচ্ছা, আবার কেন তাহলে ড্রপ দিচ্ছিস রে? অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারতিস, টেকনিক্যাল। তুই ইয়ে করে দিতে, পলিটেকনিকটা অ্যাডমিশন এক্সাম দিতে পারতিস। পলিটেকনিকে চান্স পাওয়াটা একটু ইজি হয় রে, যেই থেকে অনেকটা ইজি পলিটেকনিকে। তো পলিটেকনিকে চাইলে একটু অ্যাটেন্ড করতে পারতিস। বাট হ্যাঁ, তোর যদি কোনো সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস, ঠিক আছে কিয়া? ঠিক আছে, তুই যদি কোনো ইস্যু হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস। আর তুই এক কাজ করিস, ডিসেন্ট্রালাইজে যদি চয়েস ফিলিং হয় আমি তোকে ফ্রি অফ কস্ট করে দেবো, ঠিক আছে? আমি তোকে ফ্রি অফ কস্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। যদি এরকম ইস্যু হয় আমি তোকে ফ্রি অফ কস্ট করে দেবো, যদি মানে চয়েস ফিলিং এর অপশন দেয় তো। ঠিক আছে, না দিলে তো আমি আর কিছু করতে পারবো না, বাট যদি দেয় আমি তোকে ফ্রি অফ কস্ট করে দেবো। তোর র্যাঙ্ক কত কেয়া? তোর র্যাঙ্কটা কত একটু জানাস কমেন্টে, ঠিক আছে? সিট কি আদৌ আছে, যেটা বললাম তোকে, যে সিট যদি নাই থাকতো কলেজ কর্তৃপক্ষ নোটিশ বের করে মেনশন করতো না। ঠিক আছে দাদা, বলছি ডিসিতে কিছু হবে? 16,000 ওবিসি আছে। আরে সায়ন, তোর জন্য মনে হয় যেন সিট থাকবে না, বুঝলি তো? কারণ তুই তো এখন থেকেই ভেবে নিয়েছিস যে সিট আছে কি নেই, আদৌ আছে নাকি এটা ভাবছিস। তোর জন্য আশা করছি সিট থাকবে না। চাপ নেই বুঝলি, তোর জন্য সিট হয়তো নাও থাকতে পারে। বাট যারা বলছে জিলেটে কাউন্সিলিং ডেট, আচ্ছা জিলেটের কাউন্সিলিং ডেট এখনো পাবলিশ হয়নি বুঝলি তো। আমি চেক করেছি, ঠিক আছে, জিলেট বল বা তোর এই এএনএম জিএনএম বল, হ্যাঁ জেমপাস বল, এগুলোতে কিন্তু এই দেখ জিলেট, ঠিক আছে, জিলেটে যদি আমি যাই, ঠিক আছে, এখানে কিন্তু এখনো কোনো নোটিশ দেয়নি। তো আমরা যেটা অ্যাজ এক্সপেক্ট করছি যে জিলেটের কাউন্সিলিং তখন যেহেতু দেখ এতদিন হয়তো নোটিশ চলে আসতো, কারণ যেহেতু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা বোর্ড নিজে করাচ্ছে, তাহলে কিন্তু জিলেট হয়তো একটু দেরি হতে পারে। ঠিক আছে, আর ওই জন্য যেহেতু ডিসিটা বোর্ড করাচ্ছে, ওই জন্য আশা করছি এই উইকের মধ্যে ডিসি শুরু করে দেবে। আর যদি এই উইকের মধ্যে ডিসি শুরু করে দেয়, তো ডিসিতে খুব একটা বেশি টাইম লাগবে না। তো মিডিল করে মানে আগস্টের 3rd উইক বা 4th উইকে তুই জিলেটের কাউন্সিলিং হয়ে যাবে। জিলেট বলিস বা এই জেন পাস বলিস, এদের আনসার কিগুলো হোল্ড মানে রিলিজ হয়ে গেছে। হুম, রেজাল্টটা রিলিজ হয়ে গেছে, র্যাঙ্ক কার্ড রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, এই যেমন ধর এই এএনএম জেএনএম যেটা রয়েছে, ঠিক আছে, এই এএনএম জেএনএম এর কিন্তু র্যাঙ্ক কার্ড রিলিজ হয়ে গেছে। এদের কিন্তু অ্যাডমিশনের যে প্রসিডিওর, কাউন্সিলিং প্রসিডিওর, সেটা বাকি রয়েছে। তো আশা করছি যে এদেরকে কিন্তু আগে দিয়ে দেবে, ঠিক আছে, মানে ডিসির পরে এদেরকেই দিয়ে দেবে। ডিসি হবে তারপরে এটা দিয়ে দেবে, কারণ জিলেটের জিলেটেরও র্যাঙ্ক কার্ড হয়ে গেছে। তো আশা করছি যে তোদের ওই আগস্টের 3rd and 4th এরকম করে আসবে একটা, ঠিক আছে, আগস্টের 3rd and 4th করে চলে আসবে তোদের জিলেট জেন পাস বা এনএম জিএনএম যেগুলো রয়েছে সেগুলো। থ্যাংক ইউ দাদা, আমার জেনারেল র্যাঙ্ক এত। এসসি, আচ্ছা তুই এসসি ক্যাটাগরি, তো এসসি ক্যাটাগরিতে তুই আমার সাথে কন্ট্যাক্ট করিস, পরে যখন যদি চয়েস ফিলিং করা হয় তাহলে আমি তখন তোকে করে দেবো, ঠিক আছে? এর জন্য তুই আমাকে বলবি, ঠিক আছে, তোর কি নাম, কি আইডি, কোন কোন আইডিতে ফর্মটা ফিল আপ করছিস, তোর ডাটাটা লাগবে তো। তো তোকে আমি আবার রিটার্ন করে দেবো টাকাটা, ঠিক আছে? তোকে আমি টাকাটা আবার রিটার্ন করে দেবো, চাপ নেই। তোকে আমি ফ্রি অফ কস্টই করে দেবো। আয়ান দাস কি বলছে দাদা, 19,000 র্যাঙ্কে পুরুলিয়া গভর্নমেন্ট কলেজ পসিবল? ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট কর, দেখ কিরকম হয়। যদি বলে যে ডিসেন্ট্রালাইজে সবাই পার্টিসিপেট করতে পারবে না, তখন কিন্তু পেয়ে যাবি, ঠিক আছে? ডিসিতে কেমিক, লেদার, টেক্সটাইল, এপিএম, এগুলোর কি কোনো চান্স আছে? আমার র্যাঙ্ক 26,000। ডিসেন্ট্রালাইজে পার্টিসিপেট তো কর আগে। ডিসেন্ট্রালাইজ তো আর তো চয়েস ফিলিং এর উপর নির্ভর করছে না, না, কতজন অ্যাপ্লিকেশন করেছে তার উপর নির্ভর করতো এতদিন পর্যন্ত। বাট এবারে কি হবে সেটা একমাত্র বোর্ড ছাড়া কেউ বলতে পারবে না। বাট যতক্ষণ না বোর্ডে নোটিশ আসে ততক্ষণ দেখা যাক। দাদা খুব হয়ে
খুব ভয়ে আছি জানো। আমি বুঝতে পারছি ভাই, আমিও একসময় তোদের মতো স্টুডেন্টই ছিলাম, ঠিক আছে। আমি একবারে এত বড় হয়ে যাইনি, ঠিক আছে। আমি এসএসবি দিতে যাবো ঠিকই আছে, তার মানে এমনটাও নয় যে আমি বিশাল আগে কোনোদিন স্টুডেন্ট ছিলাম না, ঠিক আছে। আমি এখনো পড়া করি, কারণ এসএসবির জন্য পড়া করতেই হবে তোকে, কারণ ওরা প্রচুর জেনারেল নলেজ জিজ্ঞেস করবে, তো সেই রিলেটেডে অনেক সমস্যা হবে না। তো আমি পড়তে হবে ভাই। আমিও ওই ওই মানে এসএসবি লেভেলে দেখতে গেলে আমি এখনো সেই তোদের মতো স্টুডেন্ট, আমারও প্যানিক হয়, আমারও ভয় হয় যে আমি এসএসবি ক্লিয়ার করতে পারবো কি পারবো না, ঠিক আছে। তো কিছু করার নেই, এটা একটা লাইফের জার্নি, এটা একটা পার্ট, এরকম হবেই জীবনে, ঠিক আছে। আর তবে হ্যাঁ, যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে নিবি না, বা ইঞ্জিনিয়ারিং করবি, তখন বুঝতে পারবি যে ওই আমির খানের 3 ইডিয়ট মুভিটাতে ঠিকই বলেছিল, এই সব কিছুই ঠিক আছে, অল ইজ ওয়েল, কি এসে গেছে, যা হবে হবে দেখা যাবে। পরীক্ষার আগের দিন এটাই ভাববি যে ভাই যাচ্ছি পরীক্ষা দিতে, ঠিক পাস করে যাবো, কোনো ব্যাপারই না। 8 তারিখে তাহলে কি ফুল নোটিফিকেশন আসছে? অ্যাজ এক্সপেক্ট যে হ্যাঁ আসতে পারে 10 তারিখের মধ্যে, ঠিক আছে। বাট হ্যাঁ, ওটা আমি একটু 8 তারিখ বা 7 তারিখ এরকমই করছি, ঠিক আছে। বাট তুই কি কোনো কলেজে অ্যাডমিশন নিসনি? যে বলছিলি 10,000-এ, তোর নামটাই বুঝতে পারছি না আমি, কি শুভ মনে হয় যেন না, ব্যানার্জি শুভ, মানে শুভ ব্যানার্জি এরকম তাহলে। বাট শুভ ব্যানার্জি, তুই কি কোনো জেনারেল কলেজে অ্যাডমিশন নিসনি ভাই? বাট যারা লাইভ দেখছো ভিডিওটাকে একটু লাইক শেয়ার করে দাও, ভিডিওটা একটু লাইক শেয়ার করে দাও, ভিডিওটা একটু লাইক শেয়ার করে দাও যারা লাইভে দেখছো, ঠিক আছে। যারা ভিডিওটা লাইভে দেখছো একটু লাইক শেয়ার করে দাও। আর এক কাজ করো, যদি যদি কেউ ডিসি নিতে চাও, ডিসি যে পেড সার্ভিস যেটা রয়েছে, ডিসি যে পেড সার্ভিস রয়েছে সেটা যদি নিতে চাও, তাহলে নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, তুই নিসনি তাই তো? না দাদা, বাড়ি কোথায়, বাড়ি কোথায় শুভ? যদি কেউ ডিসি গাইড নিতে চাস, ডিসি গাইডটা নিয়ে নিতে পারিস, ঠিক আছে, ফ্রি অফ কস্ট কিন্তু হয়ে যাবে। ওকে। কি হলো? আহ 21K তে কি কোনো গভর্নমেন্ট কলেজ আসতে পারে এসসি ক্যাটাগরিতে? দেখ, এটা বলা যাবে না, যতক্ষণ না ডিসি ফুল নোটিশ আসছে, ঠিক আছে। ডিসি ফুল নোটিশ আসুক তখন বুঝতে পারবো। দাদা, সিকম স্কিল ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিয়েছি। ভালো করেছিস, পেয়ে গেছিস, নিয়ে নিয়েছিস। প্লেসমেন্ট গুলো একটু চেক করে নিতে হয়তো রে। এখন আর আচ্ছা, দুর্গাপুর দাদা। আচ্ছা, আগের ইয়ারে কেমিস্ট্রি অনার্স নিয়েছিলাম, বাট ওয়েবজির জন্য ড্রপ নিয়েছি। আচ্ছা, বাট র্যাঙ্ক তো 10,000, ভালো র্যাঙ্কই ছিল ভাই মোটামুটি। বাট তুই এই চয়েস ফিলিং ভুল করেছিলি রাউন্ড 1-এ মনে হয়, একদম। না হলে তুই রাউন্ড 1-এই কলেজ পেয়ে যেতি, আর না হলে এটাও হতে পারে তুই রাউন্ড 1-এ সিভিল টিভিল এগুলো নিসনি। আরে ভাই, তুই পশ্চিম বর্ধমান আমি জানি, আমার পূর্ব বর্ধমান বাড়ি, তোর পশ্চিম আমি এটাও জানি, ঠিক আছে। তোর পশ্চিম বর্ধমান বাড়ি, আমার পূর্ব বর্ধমান বাড়ি। আগে তুই আমরা একই একই জেলাতে থাকতাম, সেটা হচ্ছে বর্ধমান, এখন সেটা পূর্ব পশ্চিম ভাগ হয়ে গেছে। কবে ভাগ হয়েছে সেটাও আমি জানি, বলবো? বল দেখি কবে ভাগ হয়েছে। হ্যাঁ, চয়েস ফিলিং ভুল করেছি, এক্স্যাক্টলি। শুভ ব্যানার্জি বলতো যে অ্যাজ এক্সপেক্ট ওটা কত কবে ইয়ে হয়েছে, ভাগ হয়েছিল পূর্ব আর পশ্চিম থেকে? হ্যাঁ, তোর পশ্চিমে, আমার পূর্বতে। ওটা কত সালে হয়েছিল বল? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক 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 ঠিক, 2017 সালে। 2017 সালে এপ্রিল মাসে মনে যেন 7 তারিখ করে এরকমই হয়েছিল, এপ্রিল মাসের 7 তারিখে। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, সাল একদম অ্যাকুরেট সাল বলে, কারেক্ট ডেটটা 7ই এপ্রিল মনে হয় যেন, দেখতে হবে আমাকে, প্রয়োজনে গুগল করে নে একবার। হ্যাঁ, এপ্রিল মাস ছিল, 7ই এপ্রিল মোস্ট প্রবাবলি। বাট যাই হোক, আমি আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাথে থাকো, সব ঠিক আছে, বাট সমস্ত কিছুর জন্য অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে, ঠিক আছে, যাতে কারোর কথাই মিসগাইড না হতে হয়, ঠিক আছে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করবে। আর যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো, ঠিক আছে। আর আরেকটা বিষয় রয়েছে,
তোমরা যারা ফ্রি অফ কস্ট, ঠিক আছে, তোমরা যারা ফ্রি অফ কস্ট ইয়ে নিতে চাই, একটু গাইড নিতে চাও বা আমাদের সাথে কন্ট্যাক্ট থাকতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, আবারও বলছি, আমাদের যেই হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, ঠিক আছে, সেই চ্যানেলটা কিন্তু তোমরা জয়েন করে যাও। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি একবার। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। ঠিক আছে, আমি এই লিঙ্কটাতে পিন করে দিই, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাতে আমি পিন করে দিচ্ছি একটু কিছুক্ষণের জন্য। তো তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। ঠিক আছে, তাহলে নোটিশ এলেই সঙ্গে সঙ্গে আমি ওই গ্রুপে শেয়ার করে দিই। ঠিক আছে, ইভেন ওখানে ক্লাস 10, ক্লাস 8, ক্লাস 9 সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সাম রিলেটেড, ঠিক আছে, সমস্ত কিছু ওখানে শেয়ার করা হয়। ঠিক আছে, ইভেন আমাদের যে, আমরা তো, দেখ আমরা এখন স্টার্ট আপ, আমাদের ছোট, দেখি বুঝতে পারছিস, ইউটিউব ছোট আমাদের। ঠিক আছে, কোনো বড় স্টুডিও নেই আমাদের, আমরা নতুন নতুন শুরু করেছি। ঠিক আছে, তো আমাদের সাথে থাক। আর আমরা ট্রাই করছি নেক্সট ইয়ার যে ডাব্লিউবিজেই বল বা এনএম বল বা জেনপাস বল, ঠিক আছে, নিটটা আমরা পড়াইতে পারবো না। ঠিক আছে, নিটের একটু ক্রাইটেরিয়া আলাদা রকমই থাকে, অত বায়োলজি টিচার নিয়ে আসার প্রয়োজন নেই, আমি পারবো না, আমি নিজেই কোনোদিন বায়োলজি পড়িনি কিন্তু। ঠিক আছে, বায়োলজি আমি জানি না, বাট এক্সাম রিলেটেড, ঠিক আছে, সায়েন্স, ঠিক আছে, উইদাউট বায়োলজি, ঠিক আছে, 11-12 বায়োলজি বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলো আমরা করাবো। তো তার জন্য কিন্তু সমস্ত কিছু ইম্পর্টেন্ট আপডেট পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটাতে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি পিন করে দিয়েছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। যারা চাইছে যে ফ্রি অফ কস্ট গাইড নেবো, তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। যারা চাইছিস যে আমরা ফ্রি অফ কস্ট গাইড নেবো বা আমরা একটু অ্যাটাচে থাকবো, সঙ্গে সঙ্গে নোটিশ আসবে, সঙ্গে সঙ্গে আমরা অ্যাপ্লাই করব, তো এই ধরনের ইস্যুর জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটাতে জয়েন করে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি। ঠিক আছে, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে দেখ, সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবে। ওই আমার ইউটিউবে যে নামটা রয়েছে সেই নামই খোলা হয়েছে এটা। হ্যাঁ, এটা রিসেন্টলি মনে হয় যেন পরশু দিন এরকম খোলা হয়েছে। ঠিক আছে, আর এটাই আমি ফার্স্ট টাইম এসে ইউটিউবে বললাম যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে। ঠিক আছে, এতদিন পর্যন্ত আমরা টেলিগ্রামে করে আসতাম। ঠিক আছে, তো পরে দেখলাম মনে হলো যে না, একটু হোয়াটসঅ্যাপ থেকে, এই টেলিগ্রাম থেকে হোয়াটসঅ্যাপে যাওয়া যাক, হোয়াটসঅ্যাপ, তো ওই জন্য ওখানে এসেছি। তো তোরা জয়েন করে যা, ঝটপট ঝটপট জয়েন করে যা। ঠিক আছে, ঠিক আছে, ফ্রি অফ কস্ট সমস্ত কিছু ওখানে আপডেট পেয়ে যাবি। দাদা 19K শ্রীরামপুরে এএমপি হতে পারে, ট্রাই কর আরিয়ান, আয়ান দাস, ট্রাই কর ভাই, যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে, ট্রাই করতে অসুবিধা কোথায়, ট্রাই তো মার। না সায়ন, আমি এসএসসি সিজিএল নয়কো ভাই, আমি সিজিএল এর জন্য ইন্টারেস্টেড খুব একটা নয়কো। আমার সামনে এসএসবি রয়েছে, ঠিক আছে, আগস্টের 3 তারিখ এসএসবি ডেট রয়েছে। আর ওটাতে আমি ইন্ডিয়ান নেভির যে ইঞ্জিনিয়ার রয়েছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের, সেখানে কোয়ালিফাই করেছি এবং সেটারই এক্সাম, মানে এসএসবিটা আমি দিতে যাবো। ঠিক আছে, আমি যেহেতু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, তো আমি একটু টেকনিক্যালের বেশি ভরসা করি। আর দেখ, টেকনিক্যাল বিষয়ে যখন তুই চলে যাবি না, কোনো একটা হায়ার স্টাডিতে যাবি বা হায়ার এক্সাম দিবি, তখন শুধুমাত্র তোকে কম্পিটিশন টেকনিক্যাল যে স্টুডেন্ট রয়েছে তাদের সাথেই করতে হবে। এবার একটা দেখে নে, জেনারেল কলেজের স্টুডেন্ট সংখ্যা বেশি আর টেকনিক্যাল কলেজের স্টুডেন্ট সংখ্যা কম। তো তুই যখনই কম্পিটিশন করতে যাবি আর সেটা যদি তোর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা টেকনিক্যাল হয়ে যায়, তখন কিন্তু তোকে আর কম্পিটিশন জেনারেলের সাথে করতে হচ্ছে না, শুধুমাত্র টেকনিক্যালের সাথেই করবি। এবং সেখানেও দেখবি টেকনিক্যাল থেকে আবার কিছুজন গভর্নমেন্টে চলে যায়, প্রাইভেটে চলে যায়, তো তারা আবার আসে না, তো কম্পিটিশনটা একটু কম হয়ে যায় টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। তো তার জন্য আমি টেকনিক্যালটাকে একটু বেশি প্রেফার করি। আমি রেলের জন্য একটু, মানে রেলের যে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে ওটার এখন ফোকাসে রয়েছে। আর তাছাড়া আমি এসএসবিটা এখন মেন ফোকাস রয়েছে, বুঝতে পেরেছিস। আর এখন আমি এখন একটু ফ্রি রয়েছি, ওই জন্য তোদেরকে গাইড করে দিচ্ছি। ঠিক আছে, ফ্রি অফ কস্ট গাইড যেটা বললাম, এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক কর, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবি। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে গেলে যাবতীয় যা ডিটেলস রয়েছে, নোটিশ থেকে শুরু করে হোক, আর তোদের এক্সাম রিলেটেড হোক, ম্যাকআউটের নোটিশ হোক, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ পেলে তো সেই ম্যাকআউটের আন্ডারে থাকবে, তো তার যে যাবতীয় নোটিশ সমস্ত কিছু আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, তো তোরা চাইলে ওখান থেকে নিয়ে নিবি। এসএসবি ইন্টারভিউটা কি এনডিএ লেভেলের? এক্স্যাক্টলি ভাই, এসএসবি মানেই হচ্ছে তোর ইউপিএসসি কন্ডাক্টের কোনো এক্সামে হয়,
ঠিক আছে। আর এসএসবি সিলেকশন বোর্ড যে রয়েছে সেখানেই হয়, ঠিক আছে, সেম লেভেল, মানে প্রসিডিওর সব একই, বুঝলি তো। এনডিওর সেই 5 days ইন্টারভিউ, এই তুই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যখনই যাবি তখনও তো সেই 5 days ইন্টারভিউ হবে, স্টেপ 1, স্টেজ 1, স্টেজ 2 এরকম করে, ঠিক আছে। তো এইভাবেই তুইও যেতে পারিস, ঠিক আছে। বাট হ্যাঁ, চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তামিমা পাল, বলছি দাদা আমার একটা কলেজে অ্যাডমিশন নিয়েছি, বাট সেই কলেজটা পড়তে চাইছি না, আমি কি এখনই অ্যাডমিশন ক্যান্সেল করে অন্য কলেজে ভর্তি হতে পারি এই কাউন্সিলিং এর থ্রো? দেখো, এই কাউন্সিলিং এর থ্রোতে মানে মানে সেন্ট্রালাইজ কাউন্সিলিং এর থ্রোতে আর হবে না। তোমার পসিবল হলে তুমি যদি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং যখন হবে তখন যদি পাও, তখন অ্যাডমিশনটা নিয়ে নিও। আর আর নোটিশটাতে আসুক, নোটিশটাতে ফুল মেনশন করা থাকবে যে যদি কেউ একবার অ্যাডমিশন নিয়ে থাকে, সে সিটটা যতক্ষণ না ক্যান্সেল করছে তত কিন্তু সে আবার নতুন করে ডিসেন্ট্রালাইজে বসতে পারবে না, এরকম যদি নোটিশ আসে তখন তুমি ক্যান্সেল করবে। কারণ এখন হুট করে ক্যান্সেল করে দিলে আর দেখা গেল যে তুমি ডিসেন্ট্রালাইজে কলেজ পেলে না, তাহলে কিন্তু তোমার একটা বছর ড্রপ হয়ে যাবে। তো আমি চাই না যে কোনোভাবে ড্রপ পাও, কারণ ড্রপ দেওয়াটা ঠিক হবে না। পরে টিসিএস বলো বা আদার্স যে কোম্পানিগুলো রয়েছে না, তারা এক্সামই দিতে দেবেন না তোমাকে ড্রপের জন্য। 1 ইয়ার ড্রপ ঠিক আছে, বাট 2 ইয়ার 3 ইয়ার এগুলোর জন্য তারা অ্যাপ্লাই মানে তোমাকে আর এলিজিবল করবে না। তো এক্ষুনি ক্যান্সেল করতে হবে না, তুমি তো অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাই না? ডিসিটা ফুল নোটিশ আসুক, ডিসিতে যদি লেখা থাকে নোটিশে যে তুমি একবার অ্যাডমিশন নিলে দ্বিতীয়বার আর ডিসেন্ট্রালাইজে বসতে পারবে না, তখন তুমি সিটটা ক্যান্সেল করে আসবে, যে তখন ক্যান্সেল করে এসে ডিসিতে বসবে। আর ডিসি তো এমন হবে না যে আজকে নোটিস করে কালকেই স্টার্ট করে দিয়ে কালকেই অফ করে দেবে না, তুমি 2-3 দিন 5 দিন তো সময় পাবে, 5 দিনে একবার কলেজে গিয়ে ক্যান্সেল করে আসবে সিটটা, ব্যাস। এবং তার যে রিফান্ড পলিসি রয়েছে সেটাও জেনে নিয়ে সেইভাবে করে দিয়ে আসবে, ঠিক আছে। তো চলো, অনেকক্ষণ বকে দিয়েছি, ঠিক আছে, আমার গলায় এবার ব্যথা করবে না হলে। তো যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও আমাদের সাথে, আমরা প্রত্যেকটা জিনিস ওখানে শেয়ার করে দেবো, ঠিক আছে। আর ক্যান্সেল করলে আমি কি টাকাটা ব্যাক পাবো? হ্যাঁ, রিটার্ন পলিসি একটা আছে, ঠিক আছে, হয়তো 5,000-এ 5,000-ই রিটার্ন পাবে না, কিছু একটা অ্যামাউন্ট তুমি রিটার্ন পাবে, ঠিক আছে, তো সেই রিটার্নটা তুমি তখন পেয়ে যাবে। ইউজিসির গাইডলাইন্স চেক করে নাও, ইউজিসি আশা করছি ইউজিসি গাইডলাইন্সে বলা আছে, ঠিক আছে, তুমি একটা কিছু অ্যামাউন্ট ওখান থেকে রিটার্ন পেয়ে যাবে। হয়তো দেখা গেলো যে 70% বা 60%, আরে ভাই 10%ও রিটার্ন দেয় না তাতেও লাভ, আমি মনে করি অন্তত। কারণ টোটালটা ইয়ের থেকে 10% যদি রিটার্ন দেয় ওটাও লাভ। তো দেখো কি করবে সেভাবে করে নাও, ঠিক আছে। কলেজ যখন তুমি ক্যান্সেল করতে যাবে, ক্যান্সেল করার আগে তো তোমাকে একটা লিখিত দরখাস্ত দিতে হবে। তো সেখানে তখন কলেজ কর্তৃপক্ষ জিজ্ঞেস করে নেবে, স্যার এরকম বিষয়, তো রিফান্ডটা কবে পাবো বা রিফান্ড পলিসি কি রয়েছে, সেটা কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে নাও, বেটার হবে, ঠিক আছে। আর যারা চাইছো যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, এখানে ক্লিক করে এবং আমাদের সাথে জয়েন করে যাও। চলো আমি লাইভটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সমস্ত কিছুর জন্য অফিসিয়াল ওয়েবসাইটটিকে ফলো করবে, আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে ফলো করে নিও, ঠিক আছে। কারণ সমস্ত কিছু আপডেট আমি সবার আগে শেয়ার করে দেবো, নোটিশ যখনই তোমার ওয়েবসাইটে আসবে তখনই আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আমি আরো দেখ, এক্ষুনি তো আমি তো সবসময় ফ্রি থাকি না, ওই জন্য লাইভে আসতে পারি না। দেখ এই শনিবার রবিবার অনেক ছিলাম না, আসতে পারিনি, আবার যখন আসবো তখন আমি অবভিয়াসলি নোটিফিকেশন যাবে তোর কাছে, ঠিক আছে, অসুবিধা নেই। আর যাবতীয় নোটিশ আমি ওই হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে ওখানে শেয়ার করে দেবো, ঠিক আছে, প্রত্যেকটা নোটিশ ওখানে শেয়ার করে দেবো, তোরা ওখান থেকে দেখে নিস, ঠিক আছে। তো চল, আমি এখনো ডিনার করিনি, ডিনার করতে হবে, ঠিক আছে। বাই অল, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, আর সবসময় অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করো, তার সাথে সাথে আমার চ্যানেলটিকে ফলো করো। আর কোনো সমস্যা হলে ভিডিও কমেন্টে কমেন্ট করো, আমি আনসার দিয়ে দেবো, ঠিক আছে। গুড নাইট অল, বাই বাই।